দশম পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথ পুরীতে প্রত্যাবর্তন এবং বৈষ্ণব সহ মিলন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন করছিলেন, তখন সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহারাজ প্রতাপরুদ্রের অনেক কথোপকথন হয়। মহারাজ প্রতাপরুদ্র যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার অভিলাষ প্রকাশ করেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন যে মহাপ্রভু দক্ষিণ থেকে প্রত্যাবর্তন করলে তার সঙ্গে কোনো প্রকারে মহারাজের সাক্ষাৎ করিয়ে দেবেন। শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে জগন্নাথ পুরীতে ফিরে এসে কাশী মিশ্রের গৃহে বাস করেন। সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে ক্ষেত্রবাসী বৈষ্ণবদের পরিচয় করিয়ে দিলেন। রামানন্দ রায়ের পিতা ভবানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করার জন্য তার এক পুত্র বাণীনাথ পট্টনায়ককে মহাপ্রভুর কাছে রাখেন। মহাপ্রভু কালা কৃষ্ণদাসের ভট্টথারীর সম্বন্ধজনিত কলুষের কথা পার্শ্বদের বলেন এবং তাকে বিদায় দেবার প্রস্তাব করলে নিত্যানন্দ প্রভু অন্যান্য ভক্তরা যুক্তি করে তাকে দিয়ে নবদ্বীপে এবং গৌড়দেশে সর্বত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রত্যাগমনের সংবাদ পাঠালেন। নবদ্বীপ আদি স্থানে সংবাদ গেলে ভক্তরা প্রভুর দর্শনে আসবার উদ্যোগ করতে লাগলেন। সেই সময় পরমানন্দপুরী নদিয়া নগরে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর নীলাচলে পৌঁছানোর সংবাদ শ্রবণ করে দ্বিজ কমলাকান্তকে সঙ্গে নিয়ে জগন্নাথ পুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে পৌঁছান। নবদ্বীপবাসী পুরুষোত্তম ভট্টাচার্য বারাণসীতে চৈতন্যানন্দ নামক গুরুর কাছে সন্ন্যাস গ্রহণ করে নিজেই স্বরূপ নাম গ্রহণ করে নীলাচলে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে এসে উপস্থিত হন। শ্রী ঈশ্বরপুরীর অপ্রকটের পর তাঁর সেবক গোবিন্দ তাঁর আজ্ঞা অনুসারে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে পৌঁছান। কেশব ভারতীর সম্পর্কে ব্রহ্মানন্দ ভারতী শ্রীচৈতন্য মহাপ্রভুর মান্য। তিনি উপস্থিত হলে মহাপ্রভু কৃপা করে তাঁর চর্মাম্বর ছাড়ালেন। মহাপ্রভুর প্রভাবে ব্রহ্মানন্দ তার মাহাত্ম্য জানতে পেরে তাকে কৃষ্ণ বলে সিদ্ধান্ত করলেন। কিন্তু সার্বভৌম যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ কৃষ্ণ বলে সম্বোধন করেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সেই কথাকে অতিস্তুতি বলে অনাদর করেন। ইতিমধ্যে কাশীশ্বর গোস্বামীও শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে সেখানে এসে উপস্থিত হলেন। এই পরিচ্ছেদে সমুদ্রে নদ নদীর মিলনের মতো শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে বহু দেশের ভক্তদের মিলনের কথা বর্ণিত হয়েছে। শ্লোক 1। অনুবাদ: যিনি তাঁর দর্শনরূপ অমৃত বর্ষণ করে বিচ্ছেদরূপ অনাবৃষ্টিজনিত মলিন ভক্ত শস্যদের জীবন দান করেছিলেন, সেই গৌররূপ মেঘকে আমি বন্দনা করি। শ্লোক 2। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ, জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক 3। পূর্বে যবে মহাপ্রভু চলিলা দক্ষিণে, প্রতাপ রুদ্র রাজা তবে বোলাইল সার্বভৌমে। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে তীর্থ পর্যটন করতে গিয়েছিলেন, তখন মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে তার প্রাসাদে ডেকে পাঠালেন। শ্লোক 4। বসিতে আসন দিল করি নমস্কারে, মহাপ্রভুর বার্তা তবে পুছিল তাঁহারে। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্য যখন রাজার সঙ্গে দেখা করতে এলেন, তখন মহারাজ প্রতাপরুদ্র তাকে প্রণতি নিবেদন করে বসতে আসন দিলেন এবং তার কাছে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা জিজ্ঞাসা করলেন। শ্লোক 5। শুনিলাং তোমার ঘরে এক মহাশয়, গৌড় হইতে আইলা তেহ মহাকৃপাময়। শ্লোকার্থ: মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, আমি শুনলাম যে আপনার গৃহে গৌড়বঙ্গ থেকে এক মহাকৃপাময় মহাপুরুষ এসেছেন। শ্লোক 6। তোমারে বহু কৃপা কইলা কহে সর্বজন, কৃপা করি করাহ মোরে তাহার দর্শন। শ্লোকার্থ: সকলেই বলছে যে তিনি আপনাকে বহু কৃপা করেছেন, কৃপা করে আপনি আমাকে তাঁর দর্শন করান। শ্লোক 7। ভট্ট কহে যে শুনিলা সব সত্য হয়, তার দর্শন তোমার ঘটন না হয়।
শ্লোকার্থ। তখন সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আপনি যা শুনেছেন তা সত্য, কিন্তু আপনার সঙ্গে তার সাক্ষাৎকার ঘটানো খুবই কঠিন। শ্লোক 8। বিরক্ত সন্ন্যাসী তেহ রহেন নির্জনে, স্বপ্নেহ না করেন তেহ রাজ দর্শনে। শ্লোকার্থ। তিনি একজন বিরক্ত সন্ন্যাসী এবং তিনি নির্জনে থাকেন, স্বপ্নেও তিনি রাজ দর্শন করেন না। শ্লোক 9। তথাপি প্রকারে তোমা করাইতাম দর্শন, সম্প্রতি করিলা তেহ দক্ষিণ গমন। শ্লোকার্থ। তবুও কোনো প্রকারে আমি আপনার সঙ্গে তার সাক্ষাৎকার করাতাম, কিন্তু সম্প্রতি তিনি দক্ষিণ ভারতে গমন করেছেন। শ্লোক 10-11। রাজা কহে জগন্নাথ ছাড়ি কেনে গেলা, ভট্ট কহে মহান্তের এই এক লীলা। তীর্থ পবিত্র করিতে করে তীর্থ ভ্রমণ, সেই ছলে নিস্তারয় সাংসারিক জন। শ্লোকার্থ। রাজা জিজ্ঞাসা করলেন, তিনি নীলাচল ছেড়ে কেন চলে গেলেন? ভট্টাচার্য উত্তর দিলেন, মহাপুরুষদের লীলাই এই রকম। তীর্থ পবিত্র করার জন্য তারা তীর্থ ভ্রমণ করেন এবং সেই ছলে জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের উদ্ধার করেন। শ্লোক 12। অনুবাদ। আপনার মতো ভাগবতেরা নিজেরাই তীর্থস্বরূপ, তাঁদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাঁদের হৃদয়ে অবস্থান করেন এবং তাই তাঁরা পাপীগণের পাপ দ্বারা মলিন তীর্থস্থানগুলিকে পবিত্র করেন। তাৎপর্য। এই শ্লোকটি শ্রীমদ্ভাগবতে বিদুরের প্রতি মহারাজ যুধিষ্ঠিরের উক্তি। এই শ্লোকটি আদিলীলায়ও রয়েছে। শ্লোক 13। বৈষ্ণবের এই হয় এক স্বভাব নিশ্চল, তেহ জীব নহেন হন স্বতন্ত্র ঈশ্বর। শ্লোকার্থ। তীর্থ পবিত্র করার জন্য তীর্থ ভ্রমণ এবং সেই ছলে জড় আবদ্ধ মানুষদের উদ্ধার করা বৈষ্ণবের এই একটি নিশ্চল স্বভাব। প্রকৃতপক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভু জীব নন, তিনি স্বতন্ত্র ঈশ্বর। তবুও প্রচ্ছন্ন রূপে ভক্তাবতার হয়ে তিনি বৈষ্ণবের মতো আচরণ করছেন। তাৎপর্য। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বলেছেন, ভগবানের শুদ্ধ ভক্ত বৈষ্ণবগণ তীর্থ গমন করে তীর্থকে পবিত্র করেন এবং তীর্থবাসী সাংসারিক মানুষদের সেই তীর্থগমন ছলে উদ্ধার করেন। এইটি পরদুঃখ দুঃখী শুদ্ধ ভক্তের নিত্য স্বভাব। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু পরতন্ত্র ভক্ত বুদ্ধিতে লীলাবিলাস করলেও তিনি স্বয়ং স্বতন্ত্র পরমেশ্বর, তিনি পূর্ণ, শুদ্ধ, নিত্য মুক্ত। শ্লোক 14। রাজা কহে তারে তুমি যাইতে কেনে দিলে, পায়ে পড়ি যত্ন করি কেনে না রাখিলে। শ্লোকার্থ। সেই কথা শুনে মহারাজ প্রতাপরুদ্র বললেন, আপনি কেন তাকে যেতে দিলেন? কেন তার পায়ে পড়ে যত্ন করে তাকে আপনি এখানে রাখলেন না? শ্লোক 15। ভট্টাচার্য কহে তেহ স্বয়ং ঈশ্বর স্বতন্ত্র, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তেহ নহে পরতন্ত্র। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তিনি সম্পূর্ণ রূপে স্বতন্ত্র, তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তিনি কারো অধীন নন। শ্লোক 16। তথাপি রাখিতে তাঁরে বহু যত্ন কইলু, ঈশ্বরের স্বতন্ত্র ইচ্ছা রাখিতে নাড়িলু। শ্লোকার্থ। তবুও তাকে এখানে রাখার বহু চেষ্টা আমি করেছি, কিন্তু ঈশ্বরের ইচ্ছা স্বতন্ত্র, তাই আমি তাকে এখানে ধরে রাখতে পারলাম না। শ্লোক 17। রাজা কহে ভট্ট তুমি বিজ্ঞ শিরোমণি, তুমি তারে কৃষ্ণ কহ তাতে সত্য মানি। শ্লোকার্থ। মহারাজ প্রতাপরুদ্র বললেন, ভট্টাচার্য আপনি বিজ্ঞ শিরোমণি, তাই আপনি যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ বলছেন তখন আমি তা সত্য বলে মেনে নিচ্ছি। তাৎপর্য। এইভাবে পারমার্থিক জ্ঞান লাভ করতে হয়। পারমার্থিক পথে অগ্রসর হতে হলে আচার্য বা সদ্গুরুর বাক্য মেনে নিতে হয়, সেটি সাফল্য লাভের প্রকৃত পন্থা। কিন্তু গুরুরূপে তাকেই বরণ করতে হবে যিনি ভগবানের অনন্য ভক্ত এবং নিষ্ঠা সহকারে যিনি পূর্বতন আচার্যদের নির্দেশ অনুসরণ করছেন। সেই রকম সদ্গুরুর বাক্য শিষ্যকে মানতে হবে, তাহলেই সাফল্য অবশ্যম্ভাবী। সেইটি বৈদিক পন্থা।
সার্বভৌম ভট্টাচার্য ছিলেন একজন তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ, আর প্রতাপরুদ্র ছিলেন ক্ষত্রিয়। ক্ষত্রিয় রাজারা নিষ্ঠাভরে ব্রাহ্মণ ও সাধুদের নির্দেশ মেনে চলতেন এবং এইভাবে তারা তাদের রাজ্য শাসন করতেন। তেমনি বৈশ্যরা রাজার নির্দেশ মেনে চলতেন এবং শূদ্রেরা 3টি উচ্চবর্ণের সেবা করতেন। এইভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র তাদের কর্তব্য সম্পাদন করার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণভাবে সহাবস্থান করতেন। তার ফলে সমাজ শান্তিপূর্ণ ছিল এবং মানুষেরা কৃষ্ণ ভক্তি সম্পাদন করতে সমর্থ ছিলেন। এইভাবে আনন্দময় জীবনযাপন করে জীবনান্তে তারা তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যেতেন। শ্লোক 18। পুনরপি ইহা তার হইলে আগমন, একবার দেখি করি সফল নয়ন। শ্লোকার্থ: আবার যদি তিনি এখানে আসেন তাহলে একবার তাকে দর্শন করে আমি আমার নয়ন সার্থক করব। শ্লোক 19। ভট্টাচার্য কহে, তেহ আসিবে অল্পকালে, রহিতে তাঁরে এক স্থান চাহিয়ে বিরলে। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্য বললেন তিনি কিছুদিনের মধ্যেই আসবেন, তার থাকার জন্য আমি একটি নির্জন স্থান চাই। শ্লোক 20। ঠাকুরের নিকট আর হইবে নির্জনে, এমত নির্ণয় করি দেহ এক স্থানে। শ্লোকার্থ: জগন্নাথ দেবের মন্দিরের কাছে অথচ নির্জন, এরকম একটি স্থান আপনি আমাকে নির্ণয় করে দিন। শ্লোক 21। রাজা কহে, ওইছে কাশী মিশ্রের ভবন, ঠাকুরের নিকট হয় পরম নির্জন। শ্লোকার্থ: মহারাজ উত্তর দিলেন, কাশী মিশ্রের ভবন জগন্নাথ দেবের মন্দিরের কাছেই, অথচ স্থানটি পরম নির্জন। শ্লোক 22। এত কহি রাজা রহে উৎকণ্ঠিত হয়া, ভট্টাচার্য কাশী মিশ্রে কহিল আসিয়া। শ্লোকার্থ: এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রত্যাবর্তনের জন্য মহারাজ প্রতাপরুদ্র উৎকণ্ঠিত হয়ে রইলেন। সার্বভৌম ভট্টাচার্য তখন কাশী মিশ্রকে গিয়ে মহারাজ প্রতাপরুদ্রের সেই বাসনার কথা জানালেন। শ্লোক 23। কাশী মিশ্র কহে, আমি বড় ভাগ্যবান, মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান। শ্লোকার্থ: সেই কথা শুনে কাশী মিশ্র বললেন, আমি অত্যন্ত ভাগ্যবান যে প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভু আমার গৃহে অবস্থান করবেন। তাৎপর্য: এই শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে প্রভুপাদ শব্দটির ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত গোস্বামী প্রভুপাদ মন্তব্য করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর সমস্ত অনুগত জনেরা তাঁকেও প্রভুপাদ বলে অভিহিত করেন, অর্থাৎ তাঁর শ্রীপাদপদ্মে বহু প্রভু আশ্রয় গ্রহণ করেছেন। শুদ্ধ বৈষ্ণবকে প্রভু বলে সম্বোধন করা হয় এবং এই সম্বোধন করা একটা বিশেষ বৈষ্ণব আচার। অনেক প্রভু যখন অন্য কোনো প্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন তখন তাকে প্রভুপাদ নামে অভিহিত করা হয়। শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভুকেও প্রভুপাদ বলে সম্বোধন করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী অদ্বৈত প্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু এরা সকলেই বিষ্ণু তত্ত্ব, তাই তারা সমস্ত জীবেরই নিত্য আশ্রয়। শ্রী বিষ্ণু সকলেরই নিত্য প্রভু এবং শ্রী বিষ্ণুর প্রতিনিধি তার অন্তরঙ্গ সেবক। সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা শ্রী গুরুদেব তাঁর শিষ্যের কাছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য বা হরিস্বরূপ বলে ওং বিষ্ণুপাদ বা প্রভুপাদ। তাছাড়া অপর শুদ্ধ ভক্ত বা শুদ্ধ বৈষ্ণব মাত্রই সমগ্র শীর্ষস্থানীয় জীবের কাছে শ্রীপাদ নামে অভিহিত, কিন্তু গুরুদেব বৈষ্ণব এবং তাদের অঙ্গীকৃত শিষ্য প্রত্যেকের কাছে পূজ্যতত্ত্ব, প্রভু শব্দবাচ্য। এই সৎ সিদ্ধান্তের প্রচুর ব্যবহার শ্রীমদ্ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত আদি গ্রন্থে ও শুদ্ধ ভক্ত সম্প্রদায়ে দৃষ্ট হয়। প্রাকৃত সহজিয়ারা বৈষ্ণব নামে অভিহিত হওয়ার যোগ্য নয়। তারা মনে করে যে জাত গোসাইরা কেবল প্রভুপাদ পদবাচ্য। এই ধরনের মূর্খ সহজিয়ারা মুখে বৈষ্ণব দাসানুদাস প্রভৃতি শব্দের ব্যবহারের দ্বারা দৈন্যের ছলনা বা কপটতা করে, কিন্তু শুদ্ধ বৈষ্ণবকে তারা প্রভুপাদ বলে সম্বোধন করার বিরোধিতা করে। অর্থাৎ তারা যথার্থ প্রভুপাদ বা সদ্গুরুর প্রতি
ঈর্ষাপরায়ণ। তারা সদ্গুরুকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অথবা সদ্গুরুতে জাতিবুদ্ধি করে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই ধরনের সহজিয়াদের সবচাইতে দুর্ভাগা বলে বর্ণনা করেছেন, কেননা তাদের এই অপরাধের ফলে তারা নরকগামী হয়। শ্লোক 24। এই মতো পুরুষোত্তমবাসী যতজন, প্রভুকে মিলিতে সবার উৎকণ্ঠিত মন। শ্লোকার্থ: এইভাবে জগন্নাথপুরীর সমস্ত অধিবাসীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য উৎকণ্ঠিত হয়ে রইলেন। শ্লোক 25। সর্বলোকের উৎকণ্ঠা যবে অত্যন্ত বাড়িল, মহাপ্রভু দক্ষিণ হইতে তবহি আইল। শ্লোকার্থ: সকলের উৎকণ্ঠা যখন প্রবলভাবে বর্ধিত হল, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন। শ্লোক 26, 27। শুনি আনন্দিত হইল সবাকার মন, সবে আসি সার্বভৌমে কইল নিবেদন, প্রভুর সহিত আমা সবার করাহ মিলন, তোমার প্রসাদে পাই প্রভুর চরণ। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর ফিরে আসার সংবাদ পেয়ে সকলে অত্যন্ত আনন্দিত হলেন এবং তারা সকলে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যের কাছে নিবেদন করলেন, দয়া করে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে আমাদের সাক্ষাৎ করিয়ে দিন। আপনার কৃপার প্রভাবেই কেবল তাঁর চরণাশ্রয় লাভ করা যায়। শ্লোক 28। ভট্টাচার্য কহে, কালী কাশী মিশ্রের ঘরে প্রভু যাইবেন, তাহা মিলাব সবারে। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্য তাদের বললেন, কাল শ্রী মন্মহাপ্রভু কাশী মিশ্রের বাড়িতে যাবেন, সেখানে তাঁর সঙ্গে আপনাদের সকলের সাক্ষাৎ করিয়ে দেব। শ্লোক 29। আর দিন মহাপ্রভু ভট্টাচার্যের সঙ্গে জগন্নাথ দর্শন কইল মহারঙ্গে। শ্লোকার্থ: পরদিন শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহারঙ্গে জগন্নাথ দর্শন করলেন। শ্লোক 30। মহাপ্রসাদ দিয়া তাহা মিলিলা সেবকগণ, মহাপ্রভু সবাকারে কইল আলিঙ্গন। শ্লোকার্থ: জগন্নাথ দেবের সমস্ত সেবকেরা জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাদের সকলকে আলিঙ্গন করলেন। শ্লোক 31, 32। দর্শন করি মহাপ্রভু চলিলা বাহিরে, ভট্টাচার্য আনিল তাঁরে কাশী মিশ্র ঘরে, কাশী মিশ্র আসি পড়িল প্রভুর চরণে, গৃহ সহিত আত্মা তাঁরে কইল নিবেদনে। শ্লোকার্থ: জগন্নাথ দেবকে দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দির থেকে বেরিয়ে এলেন। সার্বভৌম ভট্টাচার্য তাকে কাশী মিশ্রের বাড়িতে নিয়ে এলেন। কাশী মিশ্র তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হয়ে তার গৃহসহ আত্মা তাকে নিবেদন করলেন। শ্লোক 33। প্রভু চতুর্ভুজ মূর্তি তাঁরে দেখাইল, আত্মসাৎ করি তারে আলিঙ্গন কইল। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তখন কাশী মিশ্রকে তাঁর চতুর্ভুজ রূপ দেখালেন, তারপর আত্মসাৎ করে তিনি তাকে আলিঙ্গন করলেন। শ্লোক 34। তবে মহাপ্রভু তাহা বসিলা আসনে, চৌদিকে বসিলা নিত্যানন্দাদি ভক্তগণে। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে তাঁর আসনে বসলেন এবং নিত্যানন্দ প্রভু প্রমুখ ভক্তরা তাঁর চারপাশে বসলেন। শ্লোক 35। সুখী হইলা দেখি প্রভু বাসার সংস্থান, যেই বাসায় হয় প্রভুর সর্বসমাধান। শ্লোকার্থ: যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই স্থানটি দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু সুখী হলেন, সেখানে তাঁর প্রয়োজনগুলির সমাধান হয়েছিল। শ্লোক 36। সার্বভৌম কহে, প্রভু যোগ্য তোমার বাসা, তুমি অঙ্গীকার করো কাশী মিশ্রের আশা। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্য তাকে তখন বললেন, প্রভু এই স্থানটি আপনার বাসের উপযোগী, আপনি দয়া করে এখানে থাকুন, সেটি কাশী মিশ্রের আশা। শ্লোক 37। প্রভু কহে, এই দেহ তোমা সবাকার, যেই তুমি কহ সেই সম্মত আমার। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই দেহটি তোমাদের সকলের, তাই তোমরা যা বলবে তাতেই আমি সম্মত। শ্লোক 38। তবে সার্বভৌম প্রভুর দক্ষিণ পার্শ্বে বসি, মিলাইতে লাগিলা সব পুরুষোত্তম বাসী। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর ডান পাশে বসে সমস্ত পুরুষোত্তম বাসীদের সঙ্গে মহাপ্রভুর পরিচয় করিয়ে দিতে লাগলেন। শ্লোক 39, 40।
এই সব লোক প্রভু বৈশে নীলাচলে উৎকণ্ঠিত হয়াছে, সবে তোমা মিলিবারে। তৃষিত চাতক জইছে করে হাহাকার, তৈছে এই সব, সবে করো অঙ্গীকার। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু এই সমস্ত নীলাচলবাসী আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছে। তৃষ্ণার্ত চাতক যেভাবে হাহাকার করে, এরাও সেভাবে হাহাকার করছে। দয়া করে আপনি এদের অঙ্গীকার করুন। শ্লোক 41। জগন্নাথ সেবক এই নাম জনার্দন, অনবসরে করে প্রভুর শ্রীঅঙ্গ সেবন। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্য প্রথমে জনার্দনের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি হচ্ছেন জনার্দন, ইনি জগন্নাথের সেবক, অনবসরে ইনি জগন্নাথ দেবের শ্রীঅঙ্গের সেবা করেন। তাৎপর্য: স্নানযাত্রা থেকে রথযাত্রার দিন পর্যন্ত 15 দিন জগন্নাথ দেব মন্দিরে অনুপস্থিত থাকেন, সেই সময়টিকে বলা হয় অনবসর। জনার্দন, যার সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তিনি সেই সময় শ্রী জগন্নাথ দেবের শ্রীঅঙ্গের সেবা করেন। সেই সময় জগন্নাথ দেবের শ্রীঅঙ্গ নতুন করে সাজানো হয় এবং এই উৎসবকে বলা হয় নবযৌবন। শ্লোক 42। কৃষ্ণদাস নাম এই সুবর্ণ বেত্রধারী, শিখি মাহাতি নাম এই লিখনাধিকারী। শ্লোকার্থ: তারপর সার্বভৌম ভট্টাচার্য কৃষ্ণদাসের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিচয় করিয়ে দিয়ে বললেন, এর নাম কৃষ্ণদাস, ইনি জগন্নাথের সুবর্ণ বেত্র ধারণ করেন, আর ইনি হচ্ছেন শিখি মাহাতি, ইনি জগন্নাথ দেবের মন্দিরে লিখনাধিকারী। তাৎপর্য: দেউলকরণ পদপ্রাপ্ত কর্মচারী যিনি মাতলা পাঁজি লিখে থাকেন, তাকে বলা হয় লিখন অধিকারী। শ্লোক 43। প্রদ্যুম্ন মিশ্র ইহ বৈষ্ণব প্রধান, জগন্নাথের মহাসোয়ার ইহ দাস নাম। শ্লোকার্থ: ইনি হচ্ছেন প্রদ্যুম্ন মিশ্র, একজন মহান বৈষ্ণব, ইনি জগন্নাথ দেবের একজন মহান সেবক এবং এর নাম দাস। তাৎপর্য: উড়িষ্যার বহু ব্রাহ্মণের উপাধি দাস। সাধারণত ব্রাহ্মণদের দাস উপাধি হয় না, কিন্তু উড়িষ্যার জগন্নাথ দেবের দাস্যসূচক এই দাস উপাধি। প্রকৃতপক্ষে সকলেই দাস, কেননা সকলেই পরমেশ্বর ভগবানের সেবক। সেই সূত্রে দাস উপাধিতে ব্রাহ্মণদেরই সর্বাগ্রে অধিকার, এই সিদ্ধান্তটি চুল্লীভট্ট সম্মত। শ্লোক 44। মুরারি মাহাতি ইহ শিখি মাহাতির ভাই, তোমার চরণ বিনু আর গতি নাই। শ্লোকার্থ: ইনি হচ্ছেন শিখি মাহাতির ভাই মুরারি মাহাতি, তোমার চরণ ছাড়া এর আর কোনো গতি নেই। শ্লোক 45। চন্দনেশ্বর সিংহেশ্বর মুরারি ব্রাহ্মণ বিষ্ণুদাস ইহ ধ্যায় তোমার চরণ। শ্লোকার্থ: ইনি চন্দনেশ্বর, ইনি সিংহেশ্বর, ইনি মুরারি ব্রাহ্মণ এবং ইনি বিষ্ণুদাস, এরা সকলেই নিরন্তর তোমার শ্রীপাদপদ্মের ধ্যান করেন। শ্লোক 46। প্রহর রাজ মহাপাত্র ইহ মহামতি, পরমানন্দ মহাপাত্র ইহার সংহতি। শ্লোকার্থ: ইনি মহামতির প্রহর রাজ মহাপাত্র, আর ইনি তার সঙ্গী পরমানন্দ মহাপাত্র। তাৎপর্য: উড়িষ্যার রাজাদের মধ্যে এই নিয়ম প্রচলিত আছে যে মৃত রাজার অন্ত্যেষ্টিকাল থেকে পরবর্তী উত্তরাধিকারী সিংহাসনে আরোহণ বা অভিষেকের পূর্ব পর্যন্ত এক প্রহর কাল রাজ পুরোহিত বংশের কোনো ব্যক্তি সিংহাসন আরোহণ করে রাজদণ্ড ধারণ করবেন, যাতে রাজ সিংহাসন শূন্য অবস্থায় পড়ে না থাকে। সেই পুরোহিতদেরই বংশানুক্রমে প্রহর রাজ বলা হয়। শ্লোক 47। এসব বৈষ্ণব এই ক্ষেত্রের ভূষণ, একান্তভাবে চিনতে সবে তোমার চরণ। শ্লোকার্থ: এই সমস্ত বৈষ্ণব জগন্নাথপুরীর অলঙ্কার, এরা সকলেই একান্তভাবে আপনার শ্রীপাদপদ্মের ধ্যান করবেন। শ্লোক 48। তবে সবে ভূমে পড়ে দণ্ডবৎ হয়া, সবা আলিঙ্গিলা প্রভু প্রসাদ করিয়া। শ্লোকার্থ: এইভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর তারা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সকলকে আলিঙ্গন করলেন। শ্লোক 49। হেনকালে আইলা তথা ভবানন্দ রায়, চারিপুত্র সঙ্গে পড়ে মহাপ্রভুর পায়। শ্লোকার্থ:
সেই সময় 4 পুত্র সঙ্গে নিয়ে ভবানন্দ রায় সেখানে এসে উপস্থিত হলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হলেন। তাৎপর্য, ভবানন্দ রায়ের 5 পুত্র, তাদের একজন হচ্ছেন মহান শ্রী রামানন্দ রায়। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত থেকে জগন্নাথপুরীতে ফিরে এলেন, তখন ভবানন্দ রায়ের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। রামানন্দ রায় তখনও রাজকার্যে যুক্ত ছিলেন, তাই ভবানন্দ রায় যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, তখন তিনি তার অন্য 4 পুত্রকে সঙ্গে নিয়ে এসেছিলেন। তাদের নাম আনিনাথ, গোপীনাথ, কলানিধি, সুধানিধি। ভবানন্দ রায় এবং তার 5 পুত্রের বর্ণনা আদিলীলায় রয়েছে। শ্লোক 50। সার্বভৌম কহে এই রায় ভবানন্দ, ইহার প্রথম পুত্র রায় রামানন্দ। শ্লোকার্থ, সার্বভৌম ভট্টাচার্য বললেন ইনি ভবানন্দ রায়, এঁরই জ্যেষ্ঠ পুত্র রামানন্দ রায়। শ্লোক 51। তবে মহাপ্রভু তারে কইল আলিঙ্গন, স্তুতি করি কহে রামানন্দ বিবরণ। শ্লোকার্থ, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু ভবানন্দ রায়কে আলিঙ্গন করলেন এবং অনেক প্রশংসা করে তিনি তাকে রামানন্দ রায়ের কথা বললেন। শ্লোক 52। রামানন্দ হেন রত্ন যাহার তনয়, তাহার মহিমা লোকে কহন না যায়। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভু ভবানন্দ রায়ের প্রতি স্তুতি করে বললেন, রামানন্দের মতো রত্ন যার পুত্র, তার মহিমা এ জগতে বর্ণনা করা যায় না। শ্লোক 53। সাক্ষাৎ পাণ্ডু তুমি, তোমার পত্নী কুন্তী, পঞ্চ পাণ্ডব তোমার পঞ্চপুত্র মহামতি। শ্লোকার্থ, আপনি সাক্ষাৎ মহারাজ পাণ্ডু এবং আপনার পত্নী হচ্ছেন কুন্তী দেবী, আপনার 5টি মহামতি পুত্র হচ্ছে পঞ্চ পাণ্ডব। শ্লোক 54। রায় কহে আমি শূদ্র, বিষয়ী, অধম, তবু তুমি স্পর্শ, এই ঈশ্বর লক্ষণ। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভুর এই স্তুতিবাক্য শুনে ভবানন্দ বললেন, আমি শূদ্র এবং বিষয়ী অধম, এত অধঃপতিত হওয়া সত্ত্বেও আপনি আমাকে স্পর্শ করছেন। আপনার এই করুণাই প্রমাণ করে যে আপনি স্বয়ং ভগবান। তাৎপর্য, শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, তত্ত্বদর্শী পণ্ডিত বিদ্যা ও বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী, হস্তি, কুকুর এবং চণ্ডাল এদের সকলকে সমদৃষ্টিতে দর্শন করেন। পারমার্থিক মার্গে যারা অনেক উন্নত, তারা মানুষের জড়জাগতিক অবস্থার কোনো গুরুত্ব দেন না। অতি উচ্চ চিন্ময় স্তরে অধিষ্ঠিত ব্যক্তি চিন্ময় পরিচিতির পরিপ্রেক্ষিতে সকলকে দর্শন করেন, তাই তিনি বিদ্বান, ব্রাহ্মণ, কুকুর, চণ্ডাল অথবা অন্য সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। তিনি জড় শরীরটি দর্শন করেন না, চিন্ময় আত্মাকে দর্শন করেন। তাই ভবানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে বলেছিলেন, তিনি ভবানন্দ রায় শূদ্র ও বিষয়ী হওয়া সত্ত্বেও শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে অবজ্ঞা করেননি। পক্ষান্তরে তিনি তাকে আলিঙ্গন দান করে ধন্য করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ভবানন্দ রায় ও তার পুত্র রামানন্দ রায় প্রমুখদের অতি উন্নত পারমার্থিক স্থিতির কথাই বিচার করেছিলেন। ভগবানের সেবকদেরও মনোভাব এরকমই। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জীবকে আশ্রয় দান করেন, সদ্গুরু সমস্ত মানুষকেই উদ্ধার করেন এবং পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে অনুপ্রাণিত করেন। এই ধরনের ভগবদ্ ভক্তের শরণাগত হওয়ার ফলে জন্ম সার্থক হয়, সেই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, কিরাত হুণান্ধ্র পুলিন্দ পুলকশা আভীর শুম্ভায়বনাঃ খসাদয়ঃ येन्ये च पापा यदपाश्रयाश्रया शुध्यन्ति तस्मै प्रभविष्णवे नमः। কিরাত, হুন, অন্ধ্র, পুলিন্দ, পুলকশ, আভীর, শুম্ভা, যবন, খস ইত্যাদি জাতি এবং অন্য সকলে যারা নানা রকম পাপকর্মে লিপ্ত, তারাও ভগবদ্ ভক্তের চরণাশ্রয় গ্রহণ করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে নির্মল হতে পারে। সেই মহান ভক্তের শ্রীচরণে আমার প্রণতি নিবেদন করি। যিনি পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের শরণ গ্রহণ করেন,
তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে উন্নীত হন। সেই কথাও শ্রীমদ্ ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। মাম হি পার্থ ব্যপাশ্রিত্য येऽपि स्युः पापयोनयः स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्। হে পার্থ, নীচ কুলোদ্ভূত স্ত্রী, বৈশ্য এবং শূদ্রও যদি আমার শরণাগত হয় তাহলে তারাও পরম গতি লাভ করে। শ্লোক ৫৫। নিজ গৃহ বিত্ত ভৃত্য পঞ্চপুত্র শনে আত্মা সমর্পিলু আমি তোমার চরণে। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার স্বীকৃতি প্রদর্শন করে ভবানন্দ রায় বললেন, আমার গৃহ, ধনসম্পদ, বিত্ত এবং পঞ্চপুত্র সহ আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করলাম। তাৎপর্য, এইটি শরণাগতির পন্থা। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর গেয়েছেন, মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। কেউ যখন ভগবানের শ্রীপাদপদ্মে শরণ গ্রহণ করেন তখন তার যা আছে সেই সব কিছু দিয়ে তার গৃহ, তার দেহ, তার মন সব কিছু তাঁর চরণে নিবেদন করে তাঁর শরণ গ্রহণ করেন। ভগবানের শরণাগত হওয়ার পথে যা কিছু প্রতিবন্ধক অর্থাৎ যা কিছু আসক্তি তা সবই তৎক্ষণাৎ ভগবানের চরণে নিবেদন করতে হয়। কেউ যদি তার পরিবারের সকলকে নিয়ে ভগবানের শরণাগত হন তাহলে তার সন্ন্যাস গ্রহণ করার আর কোনো প্রয়োজন থাকে না। কিন্তু তথাকথিত পরিবারের সদস্যরা যদি ভগবদ্ভক্তির পথে প্রতিবন্ধক হয় তাহলে ভগবানের চরণে সম্পূর্ণভাবে শরণাগত হওয়ার জন্য তৎক্ষণাৎ তাদের ত্যাগ করা উচিত। শ্লোক ৫৬। এই বাণীনাথ রহিবে তোমার চরণে, যবে যেই আজ্ঞা তাহা করিবে সেবনে। শ্লোকার্থ। ভবানন্দ রায় বললেন, আমার এই পুত্র বাণীনাথকে আমি আপনার শ্রী পাদপদ্মে অর্পণ করলাম। আপনি যখন তাকে যা আদেশ করবেন সেই অনুসারে সে সর্বক্ষণ আপনার সেবা করবে। শ্লোক ৫৭। আত্মীয় জ্ঞানে মোরে সংকোচ না করিবে, যেই যবে ইচ্ছা তবে সেই আজ্ঞা দিবে। শ্লোকার্থ। হে প্রভু, আমাকে আপনার আত্মীয় বলে মনে করুন। আপনি নিঃসংকোচে যখন যা ইচ্ছা হবে সেই আদেশ দেবেন। শ্লোক ৫৮। প্রভু কহে, কি সংকোচ, তুমি নহ পর, জন্মে জন্মে তুমি আমার সবংশে কিঙ্কর। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন ভবানন্দ রায়কে বললেন, তোমার সঙ্গে আমার সংকোচ কি? তুমি আমার পর নও, জন্মে জন্মে সবংশে তুমি আমার দাস। শ্লোক ৫৯। দিন ৫-৭ ভিতরে আসিবে রামানন্দ, তার সঙ্গে পূর্ণ হবে আমার আনন্দ। শ্লোকার্থ। ৫-৭ দিনের ভিতর রামানন্দ রায় এখানে আসবে এবং সে এলে তার সঙ্গ লাভে আমার আনন্দ পূর্ণতা প্রাপ্ত হবে। শ্লোক ৬০। এত বলি প্রভু তাঁরে কইল আলিঙ্গন, তাঁর পুত্র সব শিরে ধরিল চরণ। শ্লোকার্থ। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু ভবানন্দ রায়কে আলিঙ্গন করলেন এবং তার পুত্রদের মস্তকে তাঁর শ্রী পাদপদ্ম স্পর্শ করালেন। শ্লোক ৬১। তবে মহাপ্রভু তাঁরে ঘরে পাঠাইল, বাণীনাথ পট্টনায়ককে নিকটে রাখিল। শ্লোকার্থ। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু ভবানন্দ রায়কে তার গৃহে পাঠালেন এবং বাণীনাথ পট্টনায়ককে তাঁর কাছে রাখলেন। শ্লোক ৬২। ভট্টাচার্য সব লোকে বিদায় করাইল, তবে প্রভু কালা কৃষ্ণদাসে বোলাইল। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য তখন সকলকে বিদায় দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কালা কৃষ্ণদাসকে ডাকলেন। শ্লোক ৬৩ থেকে শ্লোক ৬৫। প্রভু কহে, ভট্টাচার্য শুনহ ইহার চরিত, দক্ষিণ গিয়াছিল ইহ আমার সহিত। ভট্টথারি কাছে গেলা আমারে ছাড়িয়া, ভট্টথারি হইতে ইহারে আনিলু উদ্ধারিয়া। এবে আমি ইহা আনি করিলাং বিদায়, যাহা ইচ্ছা যাহ আমা শনে নাহি আর দায়।
শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ভট্টাচার্য, এই লোকটির চরিত্র কেমন শোনো। সে আমার সঙ্গে দক্ষিণ ভারতে গিয়েছিল, কিন্তু সে যখন আমাকে ছেড়ে ভট্টথারীদের কাছে চলে যায়, তখন আমি একে ভট্টথারীদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসি। এখন আমি একে বিদায় দিতে চাই। তার যেখানে ইচ্ছা সেখানে যাক, এর প্রতি আমার আর কোনো দায়িত্ব নেই। তাৎপর্য, কালা কৃষ্ণদাসকে ভট্টথারী নামক যাযাবরেরা স্ত্রীলোকের প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করেছিল। মায়া এত প্রবল যে কালা কৃষ্ণদাস শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ ত্যাগ করে যাযাবর রমণীদের সঙ্গ করতে গিয়েছিল। জীব তার ক্ষুদ্র স্বাতন্ত্র্যের ফলে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করা সত্ত্বেও মায়ার দ্বারা প্রলোভিত হয়ে মহাপ্রভুর সঙ্গ ত্যাগ করতে পারে। মায়ার প্রভাবে সে সম্পূর্ণভাবে মোহিত হয়েছে, সেই দুর্ভাগাই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গ ত্যাগ করতে পারে। অত্যন্ত সাবধান না হলে মায়া যে কাউকে তার কাছে টেনে নিতে পারে। এমনকি তিনি যদি চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সেবকও হন, তাকেও। সুতরাং অন্যদের আর কি কথা। ভট্টথারীরা তাদের স্ত্রীলোকদের প্রলোভন দেখিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করত। এর থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ভগবানের সঙ্গ থেকে যে কেউ যে কোনো সময়ে অধঃপতিত হতে পারে, কেবল তার ক্ষুদ্র স্বাতন্ত্র্যের একটু অপব্যবহার করলেই হলো। ভগবানের সঙ্গ থেকে একবার বিচ্ছিন্ন হলে জড়জগতের দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও কালা কৃষ্ণদাসকে বর্জন করেছিলেন, তবুও তাকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল, যা পরবর্তী শ্লোকে বর্ণিত হবে। শ্লোক 66। এত শুনি কৃষ্ণদাস কান্দিতে লাগিল, মধ্যাহ্ন করিতে মহাপ্রভু চলি গেল। শ্লোকার্থ, সেই কথা শুনে কালা কৃষ্ণদাস ক্রন্দন করতে শুরু করলেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তার সেই ক্রন্দনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে মধ্যাহ্ন করতে গেলেন। শ্লোক 67। নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দ দামোদর চারিজনে যুক্তি তবে করিলা অন্তর। শ্লোকার্থ। তখন নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, মুকুন্দ এবং দামোদর পণ্ডিত এই চারজনে মিলে যুক্তি করে একটি পরিকল্পনা করলেন। তাৎপর্য, পরমেশ্বর ভগবানও যদি কাউকে পরিত্যাগ করেন, কিন্তু ভগবত ভক্ত তাকে পরিত্যাগ করেন না। তাই ভগবত ভক্তরা ভগবানের থেকেও অধিক কৃপালু। শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। কখনো কখনো ভগবান অত্যন্ত কঠোর হতে পারেন, কিন্তু ভগবত ভক্ত সর্বদাই দয়াময়। তাই কালাকৃষ্ণ দাস এইভাবে উপরোক্ত চারজন ভক্তের কৃপা লাভ করেছিলেন। শ্লোক 68 থেকে 70। গৌড় দেশে পাঠাইতে চাহি একজন, আর কে কহিবে যাই প্রভুর আগমন। অদ্বৈত শ্রীবাসাদি যত ভক্তগণ, সবেই আসিবে শুনি প্রভুর আগমন। এই কৃষ্ণদাসে দিব গৌড়ে পাঠায়া, এত কহি তারে রাখিলেন আশ্বাসিয়া। শ্লোকার্থ। এই চারজন ভগবত ভক্ত বিবেচনা করলেন, শচীমাতাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাগমনের কথা জানাবার জন্য আমরা কাউকে গৌড়বঙ্গে পাঠাতে চাই। শ্রী অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস প্রভু প্রমুখ সমস্ত ভক্তরাও তার আগমন বার্তা পেয়ে জগন্নাথপুরীতে আসবেন। সুতরাং এই কৃষ্ণদাসকে দিয়ে আমরা গৌড়ে খবর পাঠাবো, এই বলে তারা কালাকৃষ্ণদাসকে আশ্বাস দিলেন। তাৎপর্য, শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে পরিত্যাগ করেছেন বলে কালাকৃষ্ণদাস অত্যন্ত দুঃখিত হয়ে ক্রন্দন করতে শুরু করেন। তাই ভগবত ভক্তরা তার প্রতি কৃপাপরায়ণ হয়ে তাকে আশ্বাস দেন এবং ভগবানের সেবা চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন। শ্লোক 71 থেকে 73। আর দিনে প্রভু স্থানে কইল নিবেদন, আজ্ঞা দেহ গৌড় দেশে পাঠাই একজন। তোমার দক্ষিণ গমন শুনি শচী আই, অদ্বৈতাদি ভক্ত সব আছে দুঃখ পাই। একজন যাই কহুক শুভ সমাচার, প্রভু কহে সেই করো যে ইচ্ছে তোমার। শ্লোকার্থ। তার পরের দিন সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, তুমি যদি আদেশ দাও তাহলে আমরা কাউকে বঙ্গদেশে পাঠাই। তোমার দক্ষিণে যাওয়ার সংবাদ পেয়ে শচীমাতা এবং অদ্বৈতাদি ভক্তগণ অত্যন্ত দুঃখিত হয়ে রয়েছেন। একজন কেউ গিয়ে তোমার ফিরে আসার শুভ সংবাদ দান করুক। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন,
তোমাদের যা ইচ্ছা তাই করো। শ্লোক ৭৪। তবে সেই কৃষ্ণদাসে গৌড়ে পাঠাইল, বৈষ্ণব সবাকে দিতে মহাপ্রসাদ দিল। শ্লোকার্থ। তখন তারা সেই কালাকৃষ্ণদাসকে বঙ্গদেশে পাঠালেন এবং সমস্ত বৈষ্ণবকে দেওয়ার জন্য তার সঙ্গে মহাপ্রসাদ দিলেন। শ্লোক ৭৫-৭৬। তবে গৌড়দেশে আইলা কালাকৃষ্ণদাস, নবদ্বীপে গেল তেহ শচী আই পাশ। মহাপ্রসাদ দিয়ে তারে কইল নমস্কার। দক্ষিণ হইতে আইলা প্রভু, কহে সমাচার। শ্লোকার্থ। তখন কালাকৃষ্ণদাস গৌড়দেশে নবদ্বীপে শচীমাতার কাছে এলেন, তাকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে প্রণতি নিবেদন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর দক্ষিণ থেকে ফিরে আসার সংবাদ দিলেন। শ্লোক ৭৭-৮০। শুনিয়া আনন্দিত হইল শচীমাতার মন, শ্রীবাসাদি আর যত যত ভক্তগণ। শুনিয়া সবার হইল পরম উল্লাস, অদ্বৈত আচার্য গৃহে গেলা কৃষ্ণদাস। আচার্যেরে প্রসাদ দিয়া করি নমস্কার, সম্যক কহিল মহাপ্রভুর সমাচার। শুনি আচার্য গোসাইর আনন্দ হইল, প্রেমাবেশে হুঙ্কার বহু নৃত্য গীত কইল। শ্লোকার্থ। সেই শুভ সংবাদ পেয়ে শচীমাতা অত্যন্ত আনন্দিতা হলেন এবং শ্রীবাস ঠাকুর প্রমুখ নবদ্বীপের সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে ফিরে আসার সংবাদ পেয়ে পরম উল্লসিত হলেন। তারপর কালাকৃষ্ণদাস শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহে গিয়ে তাকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে প্রণতি নিবেদন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত সংবাদ সবিস্তারে বর্ণনা করলেন। তা শুনে অদ্বৈত আচার্য প্রভুর মহা আনন্দ হল এবং প্রেমাবেশে হুঙ্কার করে তিনি বহুক্ষণ নৃত্য গীত করলেন। শ্লোক ৮১-৮৫। হরিদাস ঠাকুরের হইল পরম আনন্দ, বাসুদেব দত্ত, গুপ্ত মুরারি, সেন শিবানন্দ, আচার্য রত্ন আর পণ্ডিত বক্রেশ্বর, আচার্য নিধি আর পণ্ডিত গদাধর, শ্রীরাম পণ্ডিত আর পণ্ডিত দামোদর, শ্রীমান পণ্ডিত আর বিজয় শ্রীধর, রাঘব পণ্ডিত আর আচার্য নন্দন, কতেক কহিব আর যত প্রভুর গণ। শুনিয়া সবার হইল পরম উল্লাস, সবে মেলি গেলা শ্রী অদ্বৈতের পাশ। শ্লোকার্থ। সেই শুভ সংবাদ পেয়ে হরিদাস ঠাকুরের পরম আনন্দ হল। বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত, শিবানন্দ সেন, আচার্য রত্ন, বক্রেশ্বর পণ্ডিত, আচার্য নিধি, গদাধর পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত এবং শ্রী দামোদর পণ্ডিত, শ্রীমন পণ্ডিত, বিজয়, শ্রীধর, রাঘব পণ্ডিত, অদ্বৈত আচার্যের পুত্র আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর যত ভক্ত ছিলেন সকলেই সেই সংবাদ পেয়ে পরম উল্লাসে শ্রী অদ্বৈত আচার্যের গৃহে এলেন। শ্লোক ৮৬। আচার্যের সবে কইল চরণ বন্দন, আচার্য গোসাই সবারে কইল আলিঙ্গন। শ্লোকার্থ। তারা সকলে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শ্রী পাদপদ্ম বন্দনা করলেন এবং অদ্বৈত আচার্য প্রভু তখন তাদের সকলকে আলিঙ্গন করলেন। শ্লোক ৮৭। দিন ২-৩ আচার্য মহোৎসব কইল, নীলাচল যাইতে আচার্য যুক্তি দৃঢ় কইল। শ্লোকার্থ। তখন অদ্বৈত আচার্য প্রভু ২-৩ দিন ধরে মহোৎসব করলেন, তারপর তিনি সকলকে নিয়ে নীলাচলে যাওয়ার যুক্তি করলেন। শ্লোক ৮৮। সবে মেলি নবদ্বীপে একত্র হয়া, নীলাদ্রি চলিল শচীমাতার আজ্ঞা লয়া। শ্লোকার্থ। সমস্ত ভক্তরা নবদ্বীপে একত্রিত হলেন এবং শচীমাতার অনুমতি নিয়ে জগন্নাথপুরীতে চললেন। শ্লোক ৮৯। প্রভুর সমাচার শুনি কুলীন গ্রামবাসী, সত্যরাজ রামানন্দ মিলিলা সবে আসি। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে ফিরে আসার সংবাদ পেয়ে কুলীন গ্রামবাসী, সত্যরাজ রামানন্দ প্রমুখ সমস্ত ভক্তগণ শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হলেন। শ্লোক ৯০। মুকুন্দ নরহরি রঘুনন্দন খণ্ড হইতে, আচার্যের ঠাঁই আইলা নীলাচল যাইতে। শ্লোকার্থ। মুকুন্দ নরহরি এবং রঘুনন্দন প্রমুখ সমস্ত ভক্তরা নীলাচলে যাওয়ার জন্য শ্রীখণ্ড থেকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কাছে এলেন। শ্লোক ৯১। সেখানে দক্ষিণ হইতে পরমানন্দপুরী, গঙ্গা তীরে তীরে আইলা নদিয়া নগরী। শ্লোকার্থ। সেই সময়
পরমানন্দ পুরী ও দক্ষিণ ভারত থেকে গঙ্গার তীরে তীরে ভ্রমণ করে নদিয়া নগরীতে এসে উপস্থিত হলেন। শ্লোক 92। আইর মন্দির সুখে করিলা বিশ্রাম, আই তাঁরে ভিক্ষা দিলা করিয়া সম্মান। শ্লোকার্থ: পরমানন্দ পুরী নবদ্বীপে শচীমাতার গৃহে এসে সুখে বিশ্রাম করলেন। শচীমাতা তাকে অনেক সম্মান করে ভিক্ষা দিলেন। শ্লোক 93। প্রভুর আগমন তেহ তাহাই শুনিল, শীঘ্র নীলাচল যাইতে তাঁর ইচ্ছা হইল। শ্লোকার্থ: শচীমাতার গৃহে অবস্থান করার সময় পরমানন্দ পুরী শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথ পুরীতে প্রত্যাগমনের সংবাদ পেলেন এবং তিনি তৎক্ষণাৎ নীলাচলে যেতে মনস্থ করলেন। শ্লোক 94। প্রভুর এক ভক্ত দ্বিজ কমলাকান্ত নাম, তাঁরে লয়া নীলাচলে করিলা প্রয়াণ। শ্লোকার্থ: দ্বিজ কমলাকান্ত নামক শ্রীচৈতন্য মহাপ্রভুর এক ভক্ত ছিলেন। পরমানন্দ পুরী তাকে নিয়ে নীলাচলে যাত্রা করলেন। শ্লোক 95। সত্তরে আসিয়া তেহ মিলিলা প্রভুরে, প্রভুর আনন্দ হইল পায়া তাহারে। শ্লোকার্থ: তিনি শীঘ্রই শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে এসে মিলিত হলেন এবং তাকে পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত আনন্দ হল। শ্লোক 96। প্রেমাবেশে কইল তাঁর চরণ বন্দন, তেহ প্রেমাবেশে কইল প্রভুরে আলিঙ্গন। শ্লোকার্থ: প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু পরমানন্দ পুরীর পাদপদ্ম বন্দনা করলেন এবং পরমানন্দ পুরী তাকে গভীর প্রেমে আলিঙ্গন করলেন। শ্লোক 97। প্রভু কহে তোমা সঙ্গে রহিতে বাঞ্ছা হয়, মোরে কৃপা করি কর নীলাদ্রি আশ্রয়। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আমার খুব ইচ্ছা যে আপনার সঙ্গে থাকি, তাই আমাকে কৃপা করে আপনি জগন্নাথপুরী আশ্রয় করুন। শ্লোক 58। পুরী কহে তোমা সঙ্গে রহিতে বাঞ্ছা করি, গৌড় হইতে চলি আইলাং নীলাচল পুরী। শ্লোকার্থ: পরমানন্দ পুরী উত্তর দিলেন, আমিও তোমার সঙ্গে থাকতে চাই, তাই আমি গৌড়বঙ্গ থেকে জগন্নাথ পুরীতে এসেছি। শ্লোক 99। শ্লোক 100। দক্ষিণ হইতে শুনি তোমার আগমন, শচী আনন্দিত আর যত ভক্তগণ, সবে আসিতেছেন তোমারে দেখিতে, তা সবার বিলম্ব দেখি আইলাং তরিতে। শ্লোকার্থ: দক্ষিণ থেকে তুমি ফিরে এসেছো শুনে শচীমাতা এবং সমস্ত ভক্তরা আনন্দিত হয়েছেন। তারা সকলে তোমাকে দেখতে আসছে, কিন্তু তাদের আসার বিলম্ব দেখে আমি তাড়াতাড়ি চলে এলাম। শ্লোক 101। কাশী মিশ্রের আবাসে নিভৃতে এক ঘর, প্রভু তাঁরে দিল আর সেবার কিঙ্কর। শ্লোকার্থ: তাঁর থাকার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রের গৃহে একটি নিরিবিলি ঘর দিলেন এবং তাঁর সেবার জন্য একজন ভৃত্য দিলেন। শ্লোক 102। আর দিনে আইলা স্বরূপ দামোদর, প্রভুর অত্যন্ত মর্মী রসের সাগর। শ্লোকার্থ: তার পরের দিন স্বরূপ দামোদর সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন অতি অন্তরঙ্গ বন্ধু এবং ভাগবত প্রেমরূপ রসের সাগর। তাৎপর্য: স্বরূপ শাঙ্কর সম্প্রদায়ের ব্রহ্মচারীর নাম। বৈদিক প্রথায় সন্ন্যাসীদের 10টি নামের প্রচলন রয়েছে। তীর্থ ও আশ্রম নামক সন্ন্যাসীদের সহকারীর নাম স্বরূপ। নবদ্বীপবাসী পুরুষোত্তম আচার্যই দামোদর স্বরূপ নামে ব্রহ্মচারী আখ্যা লাভ করেন। সন্ন্যাস প্রাপ্ত হলে নৈষ্ঠিক ব্রহ্মচারীদের স্বরূপ উপাধির পরিবর্তে সন্ন্যাস উপাধি তীর্থ হয়। পুরুষোত্তম আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দেখে শিখাসূত্র ত্যাগরূপ সন্ন্যাস গ্রহণ করলেন। তাঁর সন্ন্যাস নাম হল স্বরূপ দামোদর। যোগপট্ট নেওয়ার যে প্রচলন ছিল তা তিনি গ্রহণ করলেন না, কেননা কোনো প্রকার আশ্রম অহংকার বৃদ্ধি করার জন্য তাঁর সন্ন্যাস ছিল না। কেবল নিশ্চিন্তভাবে কৃষ্ণ ভজন করার জন্যই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শ্লোক 103। পুরুষোত্তম আচার্য তাঁর নাম পূর্বাশ্রমে, নবদ্বীপে ছিলা তেহ প্রভুর চরণে। শ্লোকার্থ: স্বরূপ দামোদর যখন নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর আশ্রয় ছিলেন তখন তার নাম ছিল পুরুষোত্তম আচার্য। শ্লোক 104। প্রভুর সন্ন্যাস দেখি উন্মত্ত হয়া, সন্ন্যাস গ্রহণ কইল বারাণসী গিয়া। শ্লোকার্থ:
শ্রী চৈতন্য মহাপ্রভুকে সন্ন্যাস গ্রহণ করতে দেখে উন্মত্ত হয়ে তিনিও বারাণসীতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শ্লোক 105। চৈতন্যানন্দ গুরু তার আজ্ঞা দিলেন তাঁরে, বেদান্ত পড়িয়া পড়াও সমস্ত লোকেরে। শ্লোকার্থ, তার সন্ন্যাস গুরু চৈতন্যানন্দ ভারতী তাকে আদেশ দিলেন বেদান্ত পাঠ করে সকলকে বেদান্ত পড়াও। শ্লোক 106 থেকে 108। পরম বিরক্ত তেহ পরম পণ্ডিত, কায় মনে আশ্রিয়াছে শ্রীকৃষ্ণ চরিত, নিশ্চিন্তে কৃষ্ণ ভজিব এই তো কারণে, উন্মাদে করিল তেহ সন্ন্যাস গ্রহণে। সন্ন্যাস করিলা শিখা সূত্র ত্যাগ রূপ, যোগপট্ট না নিল নাম হইল স্বরূপ। শ্লোকার্থ, স্বরূপ দামোদর ছিলেন বিষয়ের প্রতি সম্পূর্ণ উদাসীন এবং পরম পণ্ডিত। তিনি কায় মনে শ্রীকৃষ্ণ চরিত আশ্রয় করেছিলেন। নিশ্চিন্তে কৃষ্ণ ভজন করার জন্য উন্মত্ত হয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি শিখাসূত্র ত্যাগরূপ সন্ন্যাস গ্রহণ করলেন, কিন্তু যোগপট্ট নিলেন না, তাই তার নাম হল স্বরূপ। তাৎপর্য, সন্ন্যাস গ্রহণের কতগুলি বিধি রয়েছে। অষ্টশ্রাদ্ধ, বিরজা হোম, শিখামুণ্ডন, সূত্রত্যাগ প্রভৃতি সন্ন্যাসকৃত্য স্বরূপ দামোদর সম্পাদন করেছিলেন। কিন্তু তিনি গৈরিক বসন, সন্ন্যাস নাম এবং দণ্ডগ্রহণের অপেক্ষা করেননি। তাই তার নৈষ্ঠিক ব্রহ্মচর্য সূচক দামোদর স্বরূপ নাম থেকেই যায়। প্রকৃতপক্ষে তিনি কেবল জড়জাগতিক জীবন ত্যাগ করেছিলেন। তিনি সন্ন্যাস আশ্রমের বিধিনিষেধ এবং অনুষ্ঠানের দ্বারা বিরক্ত হতে চাননি। তিনি কেবল নিশ্চিন্ত হয়ে কৃষ্ণ ভজন করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি তাঁর কায় মনোবাক্যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস আশ্রমের অনুষ্ঠানগুলির প্রতি তিনি উদাসীন ছিলেন। সন্ন্যাস গ্রহণ করার অর্থ কোনো কিছু না করা নয়, পক্ষান্তরে সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের সেবা করা। কেউ যখন সেই স্তরে উন্নীত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করার চেষ্টা করেন, তখন তিনি সন্ন্যাসী এবং যোগী উভয়ই। সেই কথা শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন। শ্রীভগবানুবাচ অনাশ্রিতঃ কর্মফলং কার্যং কর্ম করোতি ইয়ঃ স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ। ভগবান বললেন, কর্মফল আদি ত্যাগ করলেই যে সন্ন্যাসী হয় সেরকম মনে করবে না, এবং দৈহিক চেষ্টা শূন্য হলে যে অষ্টাঙ্গ যোগী হয় তাও নয়। কর্মফলের আশা ত্যাগ করে যিনি কর্তব্য কর্ম বলে সমস্ত কর্ম করেন, তিনিই সন্ন্যাসী এবং যোগী উভয়ই। শ্লোক 109। গুরু ঠাঁই আজ্ঞা মাগি আইলা নীলাচলে, রাত্রি দিনে কৃষ্ণ প্রেম আনন্দ বিউ হলে। শ্লোকার্থ, সন্ন্যাস গুরুর অনুমতি নিয়ে স্বরূপ দামোদর নীলাচলে আসেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করে তিনি রাত্রিদিন কৃষ্ণপ্রেমের আনন্দে বিহ্বল হন। শ্লোক 110। পাণ্ডিত্যের অবধি বাক্য নাহি কারো শনে, নির্জনে রহয়ে লোক সব নাহি জানে। শ্লোকার্থ, স্বরূপ দামোদর ছিলেন পাণ্ডিত্যের অবধি, অর্থাৎ তার মতো এত বড় পণ্ডিত আর কেউ ছিলেন না, কিন্তু তিনি কারোর সঙ্গে বাক্যালাপ করতেন না। তিনি একটি নির্জন স্থানে থাকতেন এবং লোকেরা তার উপস্থিতি অনুভব করতে পারত না। শ্লোক 111। কৃষ্ণরস তত্ত্ববেত্তা দেহ প্রেম রূপ, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। শ্লোকার্থ, শ্রী স্বরূপ দামোদর ছিলেন কৃষ্ণ রসতত্ত্ববেত্তা এবং তাঁর দেহ ছিল কৃষ্ণ প্রেমের মূর্ত প্রকাশ। তিনি ছিলেন সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। শ্লোক 112। গ্রন্থ শ্লোক গীত কেহ প্রভু পাশে আনে, স্বরূপ পরীক্ষা কইলে পাছে প্রভু শুনে। শ্লোকার্থ, কেউ যখন কোনো গ্রন্থ শ্লোক বা গীত রচনা করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তা শোনাতে চাইতেন, তখন স্বরূপ দামোদর প্রথমে তা পরীক্ষা করে দেখতেন। তারপর সেগুলি তাঁর দ্বারা অনুমোদিত হলেই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু তা শুনতেন। শ্লোক 113। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ আর রসাভাস, শুনিতে না হয় প্রভুর চিত্তে উল্লাস। শ্লোকার্থ, কোনো রচনা যদি ভক্তি সিদ্ধান্তের বিরোধী হতো অথবা তাতে যদি রসাভাস থাকত, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু তা শুনে আনন্দ পেতেন না। তাৎপর্য,
অচিন্ত ভেদাভেদ দর্শনই ভক্তি সিদ্ধান্ত, তার বিরুদ্ধ যা তাই ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ। রসাভাস শব্দটির অর্থ হচ্ছে রসের মতো বলে মনে হলেও যা রস নয়। এই দুই প্রকার অভক্তি থেকে আমাদের দূরে থাকা কর্তব্য। ভগবদ্ভক্তির প্রতিবন্ধক এই দুইটি বস্তুই মায়াবাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মায়াবাদ আদি ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ বাক্য শুনলে জীবের পতন হয়। রসাভাস আলোচনা করতে করতে প্রাকৃত সহজিয়া বাউল ও জড় রসে আসক্ত হয়ে পড়ে। এই দোষে যারা দূষিত তাদের সঙ্গ করতে নিষেধ করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ ও রসাভাসকে দূরে রাখার কথা নির্দেশ করেছেন। শ্লোক 114। অতএব স্বরূপ আগে করে পরীক্ষণ, শুদ্ধ হয় যদি প্রভুরে করানো শ্রবণ। শ্লোকার্থ, তাই স্বরূপ দামোদর গোস্বামী প্রথমে সমস্ত রচনাগুলির সিদ্ধান্ত ও শুদ্ধতা পরীক্ষা করে দেখতেন এবং শুদ্ধ হলেই কেবল সেইগুলি শ্রীচৈতন্য মহাপ্রভুকে শোনানো হতো। তাৎপর্য, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যাতে কৃষ্ণ ভজনের ব্যাঘাত হয় সেই সমস্ত সিদ্ধান্তই ভক্তি বিরুদ্ধ, সুতরাং অশুদ্ধ। শুদ্ধ ভক্তরা কখনই সেই প্রকার অশুদ্ধ সিদ্ধান্তকে অনুমোদন করতে পারেন না। অভক্তরাই কেবল রসাভাস এবং ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ মতবাদ অনুমোদন করে। এই সমস্ত অপসিদ্ধান্ত অনুমোদনকারী কপট ভক্তকে কখনোই শুদ্ধ ভক্ত বলে মনে করা উচিত নয়। অশুদ্ধ সিদ্ধান্ত বা রসাভাস পুষ্ট হয়ে যে সমস্ত কুমত আজ জগতে প্রচলিত হচ্ছে, লোকাপেক্ষাযুক্ত হয়ে সাধারণের কাছে আদর লাভ করার জন্য যারা ভক্তি বিরোধী অসৎ সিদ্ধান্তকে আদর করে, তারা গৌরগণ বলে অভিমান করলেও শ্রী স্বরূপ দামোদর গোস্বামী তাদের গৌড়ীয় বৈষ্ণব বলে স্বীকার করেন না এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে যেতে দেন না। শ্লোক 115। বিদ্যাপতি চণ্ডীদাস শ্রী গীত গোবিন্দ এই 3 গীতে করানো প্রভুর আনন্দ। শ্লোকার্থ, শ্রী স্বরূপ দামোদর বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী এবং জয়দেব গোস্বামীর শ্রী গীত গোবিন্দ গেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে আনন্দ দান করতেন। শ্লোক 116। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, দামোদর সম আর নাহি মহামতি। শ্লোকার্থ, শ্রী স্বরূপ দামোদর সঙ্গীতে ছিলেন গন্ধর্বের মতো সুদক্ষ এবং শাস্ত্র ব্যাখ্যায় দেবগুরু বৃহস্পতির মতো পারদর্শী। তাই সহজেই অনুমান করা যায় যে তার মতো মহামতি আর কেউ ছিলেন না। তাৎপর্য, শ্রী স্বরূপ দামোদর গোস্বামী গীতশাস্ত্রেও ও সাধারণ শাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে সঙ্গীতে বিশেষ পারদর্শী বলে এই দামোদর নাম দিয়েছিলেন। দামোদর নামের সঙ্গে তার সন্ন্যাস গুরুর দেওয়া স্বরূপ নাম সংযুক্ত হয়ে নাম হয়েছিল দামোদর স্বরূপ। সঙ্গীত দামোদর নামক সঙ্গীত শাস্ত্রের একটি গ্রন্থও তিনি প্রণয়ন করেছেন। শ্লোক 117। অদ্বৈত নিত্যানন্দের পরম প্রিয়তম শ্রীবাসাদি ভক্তগণের হয় প্রাণসম। শ্লোকার্থ, শ্রী স্বরূপ দামোদর অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভুর পরম প্রিয়তম ছিলেন এবং শ্রীবাস ঠাকুর আদি ভক্তবৃন্দের তিনি প্রাণতুল্য ছিলেন। শ্লোক 118। সেই দামোদর আসি দণ্ডবৎ হইলা, চরণে পড়িয়া শ্লোক পড়িতে লাগিলা। শ্লোকার্থ, সেই স্বরূপ দামোদর জগন্নাথপুরীতে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণের দণ্ডবৎ পতিত হয়ে মহাপ্রভুর বন্দনা করে বললেন। শ্লোক 119। অনুবাদ, হে দয়ার সমুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভু, যা সমস্ত জড় অনুতাপ হেলায় দূর করে, যার প্রভাবে পরমানন্দ প্রকাশিত হয়, যার উদয়ে সমস্ত শাস্ত্র বিবাদ শেষ হয়, যা রসবর্ষণ দ্বারা উন্মত্ততা বিধান করে, যা ভগবদ্ভক্তি উদ্দীপ্ত করে, মাধুর্য মর্যাদার দ্বারা আপনার সেই পরম মঙ্গলময় দয়া আমার প্রতি উদিত হোক। তাৎপর্য, এই শ্লোকটি শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে উল্লেখ করা হয়েছে। এই শ্লোকটিতে বিশেষভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপার কথা বর্ণিত হয়েছে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে ভগবানের ঔদার্যময় প্রেম বিগ্রহ শ্রী চৈতন্যচন্দ্র 3 ভাবে তাঁর করুণা সুকৃতি সম্পন্ন জীবকে বিতরণ করেন। এই জড় জগতে প্রতিটি জীব সর্বদাই বিষাদগ্রস্ত।
কেননা সে সর্বদাই অভাবগ্রস্ত। এই জড়জগতের দুঃখময় অবস্থায় যতটুকু সম্ভব সুখ লাভের জন্য সে সর্বদাই কঠোর সংগ্রামে লিপ্ত। কিন্তু তার এই প্রচেষ্টা কখনোই সার্থক হয় না। দুর্দশা ক্লিষ্ট অবস্থায় জীব কখনো কখনো ভগবানের কৃপার প্রত্যাশী হয়, কিন্তু বিষয়াসক্ত মানুষদের পক্ষে তা লাভ করা অত্যন্ত কঠিন। অথচ কেউ যখন ভগবানের কৃপায় কৃষ্ণ ভক্তি লাভ করেন, তখন ভগবানের শ্রীপাদপদ্মের কৃপা বর্ধিত হয় এবং তিনি তখন জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারেন। প্রকৃতপক্ষে তখন পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের অপ্রাকৃত প্রভাবে তার চিত্ত নির্মল হয়, তার হৃদয়ে ভগবৎ প্রেমের উদয় হয়। বহু প্রকার শাস্ত্র রয়েছে এবং অধিকাংশ সময়ই সেগুলি পাঠ করে মানুষ বিভ্রান্ত হয়, কিন্তু কেউ যখন ভগবানের কৃপা লাভ করেন তখন সেই সমস্ত সংশয়ের নিরসন হয়। তখন কেবল বিভিন্ন শাস্ত্রের বৈষম্যজনিত বিভ্রান্তিরই নিরসন হয় না, উপরন্তু এক প্রকার দিব্য আনন্দের উন্মেষ হয় এবং তখন পরিপূর্ণ পরাশান্তির উপলব্ধি হয়। অপ্রাকৃত ভগবদ্ ভক্তির প্রভাবে বদ্ধজীব নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হন। এই মঙ্গলময় সেবার প্রভাবে অপ্রাকৃত কৃষ্ণপ্রেম বর্ধিত হয়। তার কৃষ্ণ সেবা যতই বর্ধিত হতে থাকে ততই তিনি পবিত্র হন এবং তার হৃদয় দিব্য আনন্দ ও উন্মাদনায় পূর্ণ হয়ে ওঠে। এইভাবে ভগবানের অপ্রাকৃত করুণা ভক্তের হৃদয়ে প্রকাশিত হয়। তখন তার কোনো জড়জাগতিক প্রয়োজন থাকে না। জড় কামনা বাসনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে যে মনস্তাপ, তাও তখন বিদরিত হয়। ভগবানের কৃপার প্রভাবে জীব তখন অপ্রাকৃত স্তরে উন্নীত হয় এবং চিন্ময় জগতের অপ্রাকৃত রসসমূহ তার মধ্যে তখন প্রকাশিত হয়। তার ভগবদ্ভক্তি এমন সুদৃঢ় হয় যে তিনি তখন গভীর নিষ্ঠার সঙ্গে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন। ভগবৎ প্রেমের প্রভাবে এইগুলি একই সঙ্গে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে প্রকাশিত হয়। বদ্ধজীব স্বভাবতই কৃষ্ণভক্তিহীন। সে জড়জাগতিক আসক্তির ফলে সর্বদাই শোকাচ্ছন্ন, কিন্তু শুদ্ধ ভগবদ্ভক্তের সঙ্গপ্রভাবে জীব পরম সত্যকে জানতে আগ্রহী হয়। তখনই সে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হতে শুরু করে। ভগবানের কৃপার প্রভাবে সমস্ত ভ্রান্ত ধারণা বিদূরিত হয় এবং সব রকম জড়জাগতিক কলুষ থেকে হৃদয় মুক্ত হয়, আর তখনই কেবল অপ্রাকৃত আনন্দ আস্বাদন করা যায়। ভগবানের কৃপার প্রভাবে ভগবদ্ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করা যায়। তখন সর্বত্রই ভগবানের লীলা দর্শন করা যায় এবং ভক্ত তখন অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। এই ধরনের ভগবদ্ভক্ত সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত এবং তিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের মহিমা প্রচার করেন। কৃষ্ণ ভক্তি প্রভাবে জড় আসক্তি এবং মুক্তির আকাঙ্ক্ষা দূরীভূত হয়। তখন প্রতিপদে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক অনুভব করা যায় এবং ভক্ত তখন গৃহকর্মে যুক্ত থাকলেও নিরন্তর ভগবৎ ভাবনায় উদ্বুদ্ধ থাকায় জড়জগতের কোনো কলুষ তাকে স্পর্শ করতে পারে না। এইভাবে ভগবদ্ভক্তির পন্থা অবলম্বন করার মাধ্যমে সকলেই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে যথার্থ আনন্দ উপভোগ করতে পারেন। শ্লোক 120। উঠায়া মহাপ্রভু কইল আলিঙ্গন, দুই জনে প্রেমাবেশে হইল অচেতন। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে উঠিয়ে তাকে আলিঙ্গন করলেন এবং তাঁরা দুজনেই তখন প্রেমাবেশে অচেতন হলেন। শ্লোক 121, 122। কতক্ষণে দুইজনে স্থির যবে হইলা, তবে মহাপ্রভু তাঁরে কহিতে লাগিলা, তুমি যে আসিবে আজি স্বপ্নেতে দেখিল, ভালো হইল অন্ধ যেন দুই নেত্র পাইল। শ্লোকার্থ: কিছুক্ষণ পরে যখন তাঁরা স্থির হলেন তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁকে বলতে লাগলেন, আজ আমি স্বপ্নে দেখলাম তুমি আসবে, খুব ভালো হলো, অন্ধ যেন তার দুটি চোখ ফিরে পেল। শ্লোক 123। স্বরূপ কহে, প্রভু মোর ক্ষম অপরাধ, তোমা ছাড়ি অন্যত্র গেনু করিনু প্রমাদ। শ্লোকার্থ: স্বরূপ দামোদর বললেন, প্রভু দয়া করে তুমি আমার অপরাধ ক্ষমা করো, তোমাকে ছেড়ে অন্যত্র গিয়েছিলাম এবং তার ফলে আমি মস্ত বড় ভুল করেছিলাম। শ্লোক 124। তোমার চরণে মোর নাহি প্রেম লেশ, তোমা ছাড়ি পাপী মুই গেনু অন্য দেশ। শ্লোকার্থ:
তোমার শ্রী পাদপদ্মে আমার লেশমাত্র প্রেম নেই। তা যদি থাকতো তাহলে তোমাকে ছেড়ে আমি অন্য দেশে গেলাম কি করে? তাই আমি সবচাইতে বড় পাপী। শ্লোক 125। মুই তোমা ছাড়িল, তুমি মোরে না ছাড়িলা, কৃপা পাশ গলে বান্ধি চরণে আনিলা। শ্লোকার্থ: আমি তোমাকে ছেড়ে চলে গেলেও তুমি আমাকে ছাড়োনি। তোমার কৃপারূপ রজ্জু আমার গলায় বেঁধে আমাকে তোমার শ্রী পাদপদ্মে নিয়ে এসেছ। শ্লোক 126। তবে স্বরূপ কইল নিতাইর চরণ বন্দন, নিত্যানন্দ প্রভু কইল প্রেম আলিঙ্গন। শ্লোকার্থ: স্বরূপ দামোদর তখন নিত্যানন্দ প্রভুর শ্রী পাদপদ্ম বন্দনা করলেন এবং গভীর প্রেমে নিত্যানন্দ প্রভু তাকে আলিঙ্গন করলেন। শ্লোক 127। জগদানন্দ মুকুন্দ শঙ্কর সার্বভৌম সবা সঙ্গে যথাযোগ্য করিল মিলন। শ্লোকার্থ: নিত্যানন্দ প্রভুর বন্দনা করার পর স্বরূপ দামোদর জগদানন্দ, মুকুন্দ, শঙ্কর, সার্বভৌম প্রমুখ সকলের সঙ্গে মিলিত হলেন। শ্লোক 128। পরমানন্দ পুরীর কইল চরণ বন্দন, পুরী গোসাই তাঁরে কইল প্রেম আলিঙ্গন। শ্লোকার্থ: স্বরূপ দামোদর পরমানন্দ পুরীর পাদপদ্ম বন্দনা করলেন এবং পুরী গোসাই তখন তাকে গভীর প্রেমে আলিঙ্গন করলেন। শ্লোক 129। মহাপ্রভু দিল তাঁরে নিভৃতে বাসাঘর, জলাদি পরিচর্যা লাগি দিল এক কিঙ্কর। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের থাকার জন্য নিভৃতে একটি ঘর দিলেন এবং জল আনা ইত্যাদি পরিচর্যার জন্য তাকে একটি সেবক দিলেন। শ্লোক 130। আর দিন সার্বভৌম আদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন মহাপ্রভু কৃষ্ণ কথা রঙ্গে। শ্লোকার্থ: তার পরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন। শ্লোক 131 থেকে 134। হেনকালে গোবিন্দের হইল আগমন, দণ্ডবৎ করি কহে বিনয় বচন, ঈশ্বর পুরীর ভৃত্য গোবিন্দ মোর নাম, পুরী গোসাইর আজ্ঞায় আইনু তোমার স্থান। সিদ্ধি প্রাপ্তিকালে গোসাই আজ্ঞা কইল মোরে, কৃষ্ণ চৈতন্য নিকটে রহি সে বিহ তাহারে। কাশীশ্বর আসিবেন সব তীর্থ দেখিয়া, প্রভু আজ্ঞায় মুই আইনু তোমা পদে ধায়া। শ্লোকার্থ: সেই সময় গোবিন্দ এসে উপস্থিত হলেন এবং দণ্ডবৎ করে অত্যন্ত বিনীতভাবে বলতে লাগলেন, আমি শ্রীপাদ ঈশ্বরপুরীর ভৃত্য, আমার নাম গোবিন্দ। পুরী গোসাইর আজ্ঞায় আমি আপনার কাছে এসেছি। সর্বোচ্চ সিদ্ধি লাভ করে এই জড়জগৎ থেকে বিদায় নেওয়ার সময় তিনি আমাকে আদেশ দিয়েছিলেন, কৃষ্ণ চৈতন্যের কাছে থেকে তুমি তাঁর সেবা করো। সমস্ত তীর্থ পর্যটন করে কাশীশ্বরও আসবে, তবে আমার গুরুদেবের আজ্ঞা পেয়ে আমি সোজা আপনার শ্রী পাদপদ্মে ছুটে এসেছি। শ্লোক 135। গোসাই কহিল, পুরীশ্বর বাৎসল্য করে মোরে, কৃপা করি মোর ঠাঁই পাঠাইলা তোমারে। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, আমার গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী আমার প্রতি সর্বদা বাৎসল্য স্নেহপরায়ণ, তাই তিনি কৃপা করে তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। শ্লোক 136। এত শুনি সার্বভৌম প্রভুরে পুছিল, পুরী গোসাই শূদ্র সেবক কাহে তো রাখিল। শ্লোকার্থ: সেই কথা শুনে শ্রী সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, শ্রীপাদ ঈশ্বরপুরী কেন একজন শূদ্রকে তার সেবক রূপে রেখেছিলেন? তাৎপর্য: কাশীশ্বর এবং গোবিন্দ উভয়ই ছিলেন ঈশ্বরপুরীর সেবক। শ্রীপাদ ঈশ্বরপুরীর অপ্রকটের পর কাশীশ্বর ভারতের সমস্ত তীর্থস্থানগুলি দর্শন করতে গিয়েছিলেন, আর গোবিন্দ তার গুরুদেবের নির্দেশ অনুসারে তৎক্ষণাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করতে গিয়েছিলেন। গোবিন্দ ছিলেন শূদ্র কুলোদ্ভূত, কিন্তু শ্রীপাদ ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করার ফলে তিনি অবশ্যই প্রকৃত ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। এখানে সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, ঈশ্বরপুরী কেন একজন শূদ্রকে দীক্ষা দিলেন? বর্ণাশ্রম প্রথা অনুসরণ করার নির্দেশ প্রদানকারী স্মৃতিশাস্ত্র অনুসারে ব্রাহ্মণ নিম্নকুলোদ্ভূত মানুষকে শিষ্যত্বে বরণ করতে পারেন না, অর্থাৎ ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্রকে সেবক রূপে গ্রহণ করতে পারেন না। কোনো গুরু যদি তা করেন তাহলে তিনি কলুষিত হন। তাই
সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বরপুরী শূদ্র কুলোদ্ভূত গোবিন্দকে শিষ্যরূপে বা সেবক রূপে গ্রহণ করেছিলেন কেন? তার উত্তরে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী ভগবানের শক্তিতে এমনই আবিষ্ট যে তিনি পরমেশ্বর ভগবানেরই মতো শক্তি সম্পন্ন। ঈশ্বরপুরী ছিলেন সারা জগতের গুরু। তিনি কোনো জাগতিক বিধিনিষেধের নিয়ন্ত্রণাধীন ছিলেন না। ঈশ্বরপুরীর মতো ভগবানের শক্তিতে আবিষ্ট গুরুদেব ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো জীবের প্রতি তার কৃপা বর্ষণ করতে পারেন। অর্থাৎ শক্তাবিষ্ট গুরুদেব যিনি শ্রীকৃষ্ণের অনুমোদন প্রাপ্ত হয়েছেন তাকে সাক্ষাৎ পরমেশ্বর ভগবানেরই মতো বলে বিবেচনা করতে হয়। সেই সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গেয়েছেন, গুরুদেবকে সাক্ষাৎ শ্রীহরির মতো বলে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীহরি যদি স্বতন্ত্র হন তাহলে তার শক্তিতে আবিষ্ট গুরুদেবও স্বতন্ত্র। হরি যেমন জড়জাগতিক বিধিনিষেধের অধীন নন, তেমনি তার শক্তিতে আবিষ্ট গুরুদেবও সেই সমস্ত বিধিনিষেধের অধীন নন। শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 7:11 বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট হই গুরুদেব শ্রীকৃষ্ণের মহিমা এবং তার নামের মহিমা প্রচার করেন, কেননা তিনি পরমেশ্বর ভগবানের কাছ থেকে সেই ক্ষমতা প্রাপ্ত হয়েছেন। এই জড়জগতেও কেউ যখন কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে কোনো ক্ষমতা প্রাপ্ত হন তখন তিনি তার হয়ে কাজ করতে পারেন। তেমনি সদ্গুরু তার গুরুদেবের মাধ্যমে কৃষ্ণ শক্তিতে আবিষ্ট হওয়ার ফলে সাক্ষাৎ পরমেশ্বর ভগবানেরই মতো। সাক্ষাৎধরিতেন কথাটির এটাই হলো অর্থ। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান এবং সদ্গুরুর কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করে বলেছেন। শ্লোক 137, প্রভু কহে ঈশ্বর হয় পরম স্বতন্ত্র, ঈশ্বরের কৃপা নহে বেদ পরতন্ত্র। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, পরমেশ্বর ভগবান এবং তাঁর গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী উভয়ই স্বতন্ত্র। তাই পরমেশ্বর ভগবানের কৃপা এবং শ্রীপাদ ঈশ্বরপুরীর কৃপা বৈদিক বিধিনিষেধের অধীন নয়। শ্লোক 138, ঈশ্বরের কৃপা জাতি কুলাদি না মানে, বিদুরের ঘরে কৃষ্ণ করিলা ভোজনে। শ্লোকার্থ, ভগবানের কৃপা জাতিকুল ইত্যাদি বিচার করে না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, বিদুর ছিলেন শূদ্র, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ তার ঘরে ভোজন করেছিলেন। শ্লোক 139, স্নেহ লেশাপেক্ষা মাত্র শ্রীকৃষ্ণ অকৃপার, স্নেহবশ হয়া করে স্বতন্ত্র আচার। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণের কৃপা কেবল স্নেহের অপেক্ষা করে। স্নেহের বশবর্তী হয়ে তিনি স্বতন্ত্রভাবে আচরণ করেন। তাৎপর্য, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃপাময়, কিন্তু তার কৃপা জড়জাগতিক বিধিনিষেধের উপর নির্ভর করে না। তিনি একমাত্র স্নেহের অধীন। শ্রীকৃষ্ণের সেবা সম্পাদন করা যায় স্নেহের মাধ্যমে অথবা শ্রদ্ধার মাধ্যমে। স্নেহের মাধ্যমে যখন ভগবানের সেবা হয় তখন ভগবানের বিশেষ কৃপা হয়। শ্রদ্ধার মাধ্যমে যখন ভগবানের সেবা হয় তখন ভগবানের কৃপা প্রকাশিত হচ্ছে কিনা সেই সম্বন্ধে সন্দেহ থাকে। শ্রীকৃষ্ণের কৃপা জাতি অথবা বর্ণের বিচার করে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে জানাতে চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ সকলেরই গুরু এবং তিনি জড়জাগতিক জাতি ধর্মের বিচার করেন না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম অনুসারে শূদ্র বিদুরের গৃহে শ্রীকৃষ্ণের ভোজন করার দৃষ্টান্তটি দিয়েছিলেন। তেমনি ঈশ্বরপুরী একজন শক্তাবিষ্ট আচার্য হিসেবে যে কাউকে কৃপা করতে পারেন। তাই তিনি শূদ্র কুলোদ্ভূত গোবিন্দকে শিষ্যত্বে বরণ করেছিলেন। গোবিন্দ যখন দীক্ষাপ্রাপ্ত হন তখন তিনি ব্রাহ্মণে পরিণত হন এবং তাই ঈশ্বরপুরী তাকে সেবক রূপে নিয়োগ করেন। শ্রীহরি ভক্তিবিলাস গ্রন্থে শ্রীল সনাতন গোস্বামী উল্লেখ করেছেন যে কেউ যখন সদ্গুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হন তিনি তৎক্ষণাৎ ব্রাহ্মণে পরিণত হন। ভণ্ড গুরু কখনোই কাউকে ব্রাহ্মণে পরিণত করতে পারে না, কিন্তু একজন সদ্গুরু তা পারেন। সেটিই সমস্ত শাস্ত্র, শ্রীচৈতন্য মহাপ্রভু এবং সমস্ত গোস্বামীদের মত। শ্লোক 140, মর্যাদা হইতে কোটি সুখ স্নেহ আচরণে, পরমানন্দ হয় যার নাম শ্রবণে। শ্লোকার্থ, যার নাম শ্রবণ করলে পরম আনন্দ লাভ হয় সেই পরমেশ্বর ভগবানের প্রতি স্নেহ আচরণ,
তার প্রতি মর্যাদা বা শ্রদ্ধা থেকে কোটি গুণ বেশি সুখ প্রদান করে। শ্লোক 141। এত বলি গোবিন্দেরে কইল আলিঙ্গন, গোবিন্দ করিল প্রভুর চরণ বন্দন। শ্লোকার্থ। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দকে আলিঙ্গন করলেন এবং গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে প্রণতি নিবেদন করে তার বন্দনা করলেন। শ্লোক 142, 143। প্রভু কহে ভট্টাচার্য করহ বিচার, গুরুর কিঙ্কর হয় মান্য সে আমার। তাহারে আপন সেবা করাইতে না শুয়ায়, গুরু আজ্ঞা দিয়াছেন কি করি উপায়। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, ভট্টাচার্য আপনি বিচার করে বলুন, আমার গুরুর সেবক তো সর্বদাই আমার মান্য, তাকে নিয়ে আমি কি করে আমার সেবা করাই, সেটি আবার আমার গুরুদেবের আদেশ, সুতরাং আমি এখন কি করি। তাৎপর্য, গুরুর সেবক অর্থাৎ শিষ্য হচ্ছেন অন্য একজন শিষ্য বা সেবকের গুরু ভ্রাতা, তাই তারা পরস্পরকে প্রভু বলে সম্বোধন করেন। গুরু ভ্রাতাকে অশ্রদ্ধা করা কখনোই উচিত নয়। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দকে নিয়ে তিনি কি করবেন। গোবিন্দ হলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরীর ব্যক্তিগত সেবক। ঈশ্বরপুরী গোবিন্দকে নির্দেশ দিয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীঅঙ্গ সেবা করতে, সুতরাং এখন কি কর্তব্য। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তার অভিজ্ঞ বন্ধু সার্বভৌম ভট্টাচার্যকে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। শ্লোক 144। ভট্ট কহে গুরুর আজ্ঞা হয় বলবান, গুরু আজ্ঞা না লঙ্ঘিয়ে শাস্ত্র প্রমাণ। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য বললেন, গুরুদেবের আদেশ সবচাইতে বলবান, তাই গুরুদেবের আদেশ কখনোই লঙ্ঘন করা যায় না, এটি শাস্ত্র প্রমাণ। শ্লোক 145। অনুবাদ। তার পিতা কর্তৃক আদিষ্ট হয়ে পরশুরাম তার মাতা রেণুকাকে হত্যা করেছিলেন, যেন তিনি ছিলেন তার শত্রু। রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ পালনে তৎক্ষণাৎ তৎপর হয়েছিলেন। গুরুদেবের আদেশ কোনো রকম বিচার বিবেচনা না করেই পালনীয়। তাৎপর্য, এই শ্লোকটি রঘুবংশ 14:46 থেকে উদ্ধৃত। পরবর্তী শ্লোকে সীতাদেবীর প্রতি শ্রীরামচন্দ্রের এই বর্ণনাটিও রামায়ণ থেকে অযোধ্যাকাণ্ড 22:9 উদ্ধৃত। শ্লোক 146। অনুবাদ। পিতার মতো মহাত্মার আজ্ঞা আমাদের কোনো রকম বিচার না করেই পালন করা কর্তব্য, কেননা তার ফলে আমাদের উভয়েরই মঙ্গল হবে, বিশেষ করে আমার তো মঙ্গল হবেই। শ্লোক 147। তবে মহাপ্রভু তাঁরে কইল অঙ্গীকার, আপন শ্রীঅঙ্গ সেবায় দিল অধিকার। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্যের এই যুক্তি শ্রবণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দকে ভৃত্যরূপে স্বীকার করলেন এবং তাঁর শ্রী অঙ্গ সেবায় অধিকার দিলেন। শ্লোক 148। প্রভুর প্রিয় ভৃত্য করি সবে করে মান, সকল বৈষ্ণবের গোবিন্দ করে সমাধান। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রিয় ভৃত্য বলে সকলেই গোবিন্দকে সম্মান করতেন এবং গোবিন্দ সমস্ত বৈষ্ণবদের যার যা প্রয়োজন সেই অনুসারে সেবা করতেন। শ্লোক 149। ছোট বড় কীর্তনিয়া দুই হরিদাস, রামাই নন্দাই রহে গোবিন্দের পাশ। শ্লোকার্থ। ছোট হরিদাস ও বড় হরিদাস যাঁরা উভয়ই ছিলেন সুদক্ষ কীর্তনিয়া, তারা এবং রামাই ও নন্দাই গোবিন্দের কাছে থাকতেন। শ্লোক 150। গোবিন্দের সঙ্গে করে প্রভুর সেবন, গোবিন্দের ভাগ্যসীমা না যায় বর্ণন। শ্লোকার্থ। তারা সকলে গোবিন্দের সঙ্গে থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করতেন, গোবিন্দের সৌভাগ্যসীমা ভাষায় বর্ণনা করা যায় না। শ্লোক 151। আর দিনে মুকুন্দ দত্ত কহে প্রভুর স্থানে, ব্রহ্মানন্দ ভারতী আইলা তোমার দর্শনে। শ্লোকার্থ। তার পরের দিন মুকুন্দ দত্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন যে ব্রহ্মানন্দ ভারতী তাকে দর্শন করতে এসেছেন। শ্লোক 152। আজ্ঞা দেহ যদি তাঁরে আনিয়ে এথাই, প্রভু কহে গুরু তেহ যাব তাঁর ঠাঁই। শ্লোকার্থ। মুকুন্দ দত্ত তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, আমি কি তাকে এখানে নিয়ে আসব?
শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ব্রহ্মানন্দ ভারতী আমার গুরুর মতো, অতএব আমি তার কাছে যাব। শ্লোক 153। এত বলি মহাপ্রভু ভক্তগণ সঙ্গে চলি আইলা ব্রহ্মানন্দ ভারতীর আগে। শ্লোকার্থ। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে ব্রহ্মানন্দ ভারতীর কাছে এলেন। শ্লোক 154। ব্রহ্মানন্দ পড়িয়াছে মৃগ চর্মাম্বর, তাহা দেখি প্রভু দুঃখ পাইলা অন্তর। শ্লোকার্থ। ব্রহ্মানন্দ ভারতী মৃগচর্ম পড়েছিলেন, তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে ব্যথিত হলেন। তাৎপর্য: ব্রহ্মানন্দ ভারতী শঙ্করাচার্য সম্প্রদায়ভুক্ত ছিলেন। ভারতী শঙ্কর সম্প্রদায়ের দশনামী সন্ন্যাসীদের একটি নাম। সন্ন্যাসী মৃগচর্ম অথবা গাছের ছাল দিয়ে তার দেহ আবৃত করেন, সেই নির্দেশ মনুসংহিতায় দেওয়া হয়েছে। কিন্তু কোনো সন্ন্যাসী যদি কেবল মৃগচর্মই পরিধান করেন অথচ পারমার্থিক উন্নতি লাভ না করেন, তাহলে বুঝতে হবে যে তিনি কেবল দাম্ভিক এবং অতিশয় আত্মাভিমানী। শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রহ্মানন্দ ভারতীর মৃগচর্ম পরিধান পছন্দ করেননি। শ্লোক 155। দেখিয়া তো ছদ্ম কইল যেন দেখে নাই, মুকুন্দেরে পুছে কাহা ভারতী গোসাই। শ্লোকার্থ। ব্রহ্মানন্দ ভারতীকে এইভাবে মৃগচর্ম পরিহিত অবস্থায় দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অভিনয় করলেন যেন তিনি দেখেও দেখেননি। তখন তিনি মুকুন্দকে জিজ্ঞাসা করলেন, আমার গুরুদেব ভারতী গোসাই কোথায়? শ্লোক 156, 157। মুকুন্দ কহে, এই আগে দেখো বিদ্যমান, প্রভু কহে তিহ নহেন, তুমি অজ্ঞান। অন্যের এক অন্য কহ, নাহি তোমার জ্ঞান, ভারতী গোসাই কেনে পরিবেন চাম। শ্লোকার্থ। মুকুন্দ দত্ত বললেন, এই তো আপনার সামনে ভারতী গোসাই দাঁড়িয়ে আছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তুমি ভুল বলছো, ইনি ব্রহ্মানন্দ ভারতী নন, তোমার কোনো জ্ঞান নেই, তুমি একজনকে আরেকজন বলছো। ব্রহ্মানন্দ ভারতী কেন মৃগচর্ম পরিধান করবেন? শ্লোক 158। শুনি ব্রহ্মানন্দ করে হৃদয়ে বিচারে, মোর চর্মাম্বর এই না ভাই ইহারে। শ্লোকার্থ। সেই কথা শুনে ব্রহ্মানন্দ ভারতী মনে বিচার করলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু আমার মৃগচর্ম পরিধান পছন্দ করেননি। শ্লোক 159। ভালো কহেন, চর্মাম্বর দম্ভ লাগি পরি, চর্মাম্বর পরিধানে সংসার না তরি। শ্লোকার্থ। এইভাবে তার ভুল স্বীকার করে ব্রহ্মানন্দ ভারতী ভাবতে লাগলেন, তিনি যা বলছেন তা ঠিকই, আমি কেবল আমার পদমর্যাদা বিচার করার জন্য মৃগচর্ম পরিধান করি। কেবলমাত্র মৃগচর্ম পরিধান করার ফলে সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়া যায় না। শ্লোক 160। আজি হইতে না পরিব এই চর্মাম্বর, প্রভু বহির্বাস আনাইলা জানিয়া অন্তর। শ্লোকার্থ। আজ থেকে আমি আর এই মৃগচর্ম পরব না। ব্রহ্মানন্দ ভারতীর অন্তরের কথা জানতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীর বহির্বাস আনালেন। শ্লোক 161। চর্মাম্বর ছাড়ি ব্রহ্মানন্দ পরিল বসন, প্রভু আসি কইল তাঁর চরণ বন্দন। শ্লোকার্থ। মৃগচর্ম ছেড়ে ব্রহ্মানন্দ যখন সন্ন্যাসীর বসন পড়লেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তার শ্রীচরণ বন্দনা করলেন। শ্লোক 162। ভারতী কহে, তোমার আচার লোক শিখাইতে, পুনঃ না করিবে নতি, ভয় পাং চিত্তে। শ্লোকার্থ। ব্রহ্মানন্দ ভারতী তখন বললেন, তুমি নিজে আচরণ করে জনসাধারণকে শিক্ষাদান করো, কিন্তু ভবিষ্যতে আর কখনো তুমি আমাকে প্রণাম করো না, কেননা তোমার প্রণাম গ্রহণ করতে আমার চিত্তে ভয় হয়। শ্লোক 163। সাম্প্রতিক দুই ব্রহ্ম ইহা চলাচল, জগন্নাথ অচল ব্রহ্ম তুমি তো সচল। শ্লোকার্থ। সম্প্রতি আমি এই পুরুষোত্তমে সচল এবং অচল দুটি ব্রহ্ম দেখছি, জগন্নাথ দেব অচল আর তুমি সচল ব্রহ্ম। শ্লোক 164। তুমি গৌর বর্ণ, তেহ শ্যামল বরণ, দুই ব্রহ্মে কইল সব জগৎ তারণ। শ্লোকার্থ। তোমার গায়ের রং গৌর বর্ণ আর জগন্নাথ দেবের গায়ের রং কৃষ্ণ বর্ণ, তোমরা দুজনই এসেছ সমস্ত জগৎ উদ্ধার করার জন্য। শ্লোক 165, 166। প্রভু কহে, সত্য কহি তোমার আগমনে, দুই ব্রহ্ম প্রকটিল শ্রী পুরুষোত্তমে।
ব্রহ্মানন্দ নাম তুমি, গৌর ব্রহ্মচল, শ্যামবর্ণ জগন্নাথ বসিয়াছেন অচল। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, প্রকৃতপক্ষে আপনার আগমনের ফলে এই পুরুষোত্তম ক্ষেত্রে দুই ব্রহ্মের প্রকাশ হল। ব্রহ্মানন্দ নামক আপনি গৌর ব্রহ্ম সচল, আর শ্যামবর্ণ জগন্নাথ দেব অচল হয়ে বসে আছেন। তাৎপর্য, ব্রহ্মানন্দ ভারতী প্রমাণ করতে চেয়েছিলেন যে ঈশ্বর এবং জীবের মধ্যে কোনো ভেদ নেই, আর শ্রী চৈতন্য মহাপ্রভু প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি এবং ব্রহ্মানন্দ ভারতী উভয়ই জীব। জীব যদিও ব্রহ্ম, কিন্তু তারা অসংখ্য, আর পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান এক। আর ব্রহ্মানন্দ ভারতী প্রমাণ করতে চেয়েছিলেন যে জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু উভয়ই এক পরমেশ্বর ভগবান, কিন্তু তার উদ্দেশ্য সাধনের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সচল আর জগন্নাথ দেব অচল। এইভাবে তাঁদের মধ্যে পরিহাস ছলে তর্ক হচ্ছিল। অবশেষে ব্রহ্মানন্দ ভারতী এই তর্কের মীমাংসা করবার জন্য সার্বভৌম ভট্টাচার্যকে মধ্যস্থ করলেন। শ্লোক 167, 168। ভারতী কহে, সার্বভৌম মধ্যস্থ হয়া, ইহার সনে আমার ন্যায় বুঝো মন দিয়া। ব্যাপ্য ব্যাপক ভাবে জীব ব্রহ্মে জানি, জীব ব্যাপ্য ব্রহ্ম ব্যাপক শাস্ত্রেতে বাখানি। শ্লোকার্থ। ব্রহ্মানন্দ ভারতী বললেন, সার্বভৌম ভট্টাচার্য, দয়া করে আপনি মধ্যস্থ হয়ে এর সঙ্গে আমার বিচার মন দিয়ে শুনুন। ব্যাপ্য এবং ব্যাপকভাবে জীব এবং ব্রহ্মকে বিশ্লেষণ করা হয়েছে। ব্রহ্ম ব্যাপক অর্থাৎ সর্বব্যাপক, আর জীব অনু অর্থাৎ ব্রহ্মের দ্বারা ব্যাপ্য। সমস্ত শাস্ত্রে এই বিশ্লেষণই করা হয়েছে। তাৎপর্য, ব্রহ্মানন্দ ভারতী সার্বভৌম ভট্টাচার্যকে মধ্যস্থ হতে বলেছিলেন তাদের সেই তর্কের মীমাংসা করবার জন্য। তিনি তাকে বলেছিলেন যে ব্রহ্ম পরমেশ্বর ভগবান সর্বব্যাপক। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत। क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम। হে ভারত, আমি সমস্ত ক্ষেত্র বা দেহের ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ জানাই হচ্ছে যথার্থ জ্ঞান, এটিই আমার মত। পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সর্বব্যাপ্ত। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, সর্বব্যাপক রূপে পরমেশ্বর ভগবান প্রতি ব্রহ্মাণ্ডে বিরাজমান, আবার তিনি প্রতিটি পরমাণুর মধ্যেও বিরাজমান। এইভাবেই পরমেশ্বর ভগবান সর্বব্যাপক, কিন্তু জীব অত্যন্ত ক্ষুদ্র। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে জীবাত্মার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। তাই জীব ব্যাপ্য। পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে জীবের আশ্রয়। শ্লোক 169। চর্ম ঘুচায়া কইল আমার শোধন, দোহার ব্যাপ্য ব্যাপকত্বে এই তো কারণ। শ্লোকার্থ। যিনি আমার চর্ম ঘুচিয়ে আমাকে শোধন করলেন, তিনি যে ব্যাপক এবং আমি যে ব্যাপ্য তা একটু বিচার করে দেখুন। তাৎপর্য, ব্রহ্মানন্দ ভারতী এখানে দৃঢ় রূপে ঘোষণা করলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম ব্রহ্ম, আর তিনিই হচ্ছেন সেই পরম ব্রহ্মের অধীন তত্ত্ব, অনুচৈতন্য বিশিষ্ট জীব ব্রহ্ম। এই তত্ত্ব বেদেও প্রতিপন্ন হয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম, সমস্ত নিত্যের মধ্যে পরম নিত্য এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন। পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান এবং জীব উভয়ই সবিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সর্বশক্তিমান নিয়ন্তা, আর জীব হচ্ছে নিয়ন্ত্রিত। শ্লোক 170। অনুবাদ। তাঁর আদিলীলায় তিনি স্বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থ রূপে লীলাবিলাস করেন। তাঁর সর্বাঙ্গ সুন্দর এবং তাঁর চন্দন চর্চিত শ্রীঅঙ্গ তপ্ত কাঞ্চনের মতো দ্যুতি সম্পন্ন। তার পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। তখন তিনি সমগুণ সম্পন্ন ও শান্ত। তিনি শান্তি এবং ভক্তির পরম আশ্রয়, কেননা তিনি নির্বিশেষবাদী অভক্তদের নিবৃত্ত করেন। তাৎপর্য, এই শ্লোকটি
মহাভারতের দান ধর্মে 127 অধ্যায়ে বিষ্ণু সহস্রনাম স্তোত্র 92 ও 75 শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 171। এই সব নামের ইহ হয় নিজাসপদ, চন্দনাক্ত প্রসাদ ডোর, শ্রীভুজে অঙ্গদ। শ্লোকার্থ: এই শ্লোকে যে সমস্ত নাম আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুই সেগুলির আস্পদ, অর্থাৎ সেগুলি তাঁর মধ্যেই স্থান পেয়েছে। চন্দন মাখা প্রসাদ ডোর তাঁর দুই বাহুতে বলয়স্বরূপ শোভা পাচ্ছে। শ্লোক 172। ভট্টাচার্য কহে, ভারতী দেখি তোমার জয়, প্রভু কহে, যেই কহ সেই সত্য হয়। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, ব্রহ্মানন্দ ভারতী, আমি দেখছি যে আপনারই জয় হল। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, তোমার এই বিচার আমি মেনে নিলাম। শ্লোক 173 থেকে 175। গুরু শিষ্য ন্যায় সত্য শিষ্যের পরাজয়, ভারতী কহে, এহ নহে অন্য হেতু হয়। ভক্ত ঠাঁই হার তুমি, এ তোমার স্বভাব, আর এক শুনো তুমি আপন প্রভাব। আজন্ম করিনু মুই নিরাকার ধ্যান, তোমা দেখি কৃষ্ণ হইল মোর বিদ্যমান। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেকে শিষ্যরূপে প্রতিষ্ঠা করে এবং ব্রহ্মানন্দ ভারতীকে গুরুরূপে প্রতিষ্ঠা করে বললেন, গুরুর সঙ্গে তর্কে শিষ্যের পরাজয় হওয়াটাই স্বাভাবিক। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই উক্তির প্রতিবাদ করে ব্রহ্মানন্দ ভারতী তৎক্ষণাৎ বললেন, তা সত্য নয়। তার আরেকটি কারণ আছে, তা হলো তুমি তোমার ভক্তের কাছে পরাজয় স্বীকার করো, এটি তোমার স্বভাব। আমি তোমার আরেকটি প্রভাবের কথা বলছি, শোনো। জন্ম থেকে আমি নিরাকারের ধ্যান করে আসছি, কিন্তু তোমাকে দেখেই আমি শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করলাম। তাৎপর্য: ব্রহ্মানন্দ ভারতী স্বীকার করলেন যে গুরু শিষ্যের তর্কে শিষ্য যত যুক্তি প্রদর্শন করুক না কেন, গুরুদেবের জয় হওয়াটাই স্বাভাবিক, অর্থাৎ গুরুদেবের বাণী শিষ্যের যুক্তি থেকে অধিক মাননীয়। এই ক্ষেত্রে ব্রহ্মানন্দ ভারতী যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুবর্গের অন্যতম, তাই তার জয় হয়েছিল। কিন্তু ব্রহ্মানন্দ ভারতী সেই যুক্তিটি এই ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে তিনি এই জয় পরাজয়ের প্রকৃত কারণটি বিশ্লেষণ করলেন। তিনি ভক্তপদে অধিষ্ঠিত হয়ে ঘোষণা করলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্তের কাছে পরাজয় স্বীকার করা ভগবান শ্রীকৃষ্ণের একটি স্বভাব। ভগবান স্বেচ্ছায় তাঁর ভক্তের নিকট পরাজয় স্বীকার করে নেন, কেননা কেউই তাকে পরাজিত করতে পারে না। এই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে ভীষ্মদেবের একটি সুন্দর উক্তি রয়েছে। स्वनिगममपहाय मत्प्रतिज्ञामृतमधिकर्तुमवलुप्तो रथस्थः धृतरथचरणोऽभ्ययाचलद्गुर्हरिरिव हन्तुमिभं गतोत्तरीयः। আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করে রথ থেকে নেমে এসে একটি ভগ্ন রথের চাকা তুলে নিয়ে দ্রুত গতিতে আমার দিকে ধেয়ে এসেছিলেন, ঠিক যেভাবে একটি সিংহ হস্তিকে সংহার করতে উদ্যত হয়। তখন তার উত্তরীয় তার শ্রীঅঙ্গ থেকে খসে পড়েছিল। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, কিন্তু শ্রীকৃষ্ণের সেই প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য ভীষ্মদেব এমন প্রবলভাবে অর্জুনকে আক্রমণ করেন যে শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে এসে একটি ভগ্ন রথের চাকা তুলে নিয়ে ভীষ্মদেবকে আক্রমণ করতে বাধ্য হয়েছিলেন। তিনি যে তার প্রতিজ্ঞা ভঙ্গ করেও তার ভক্তকে রক্ষা করেন তা দেখাবার জন্যই ভগবান তা করেছিলেন। ব্রহ্মানন্দ ভারতী বলেছিলেন, আমার জন্ম থেকে আমি নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি আকৃষ্ট ছিলাম, কিন্তু তোমাকে দেখা মাত্রই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছি। অতএব শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, এবং এইভাবে ব্রহ্মানন্দ ভারতী তার ভক্তে পরিণত হয়। শ্লোক 176। কৃষ্ণ নাম স্ফুরে মুখে, মনে নেত্রে কৃষ্ণ, তোমাকে তদ্রূপ দেখি হৃদয় সতৃষ্ণ। শ্লোকার্থ: ব্রহ্মানন্দ ভারতী বললেন, তোমাকে দেখার পর থেকেই আমার মুখে কৃষ্ণ নাম স্ফুরিত হচ্ছে। আমার মনে হচ্ছে আমি শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করছি এবং আমার চোখের সামনে
শ্রীকৃষ্ণকে দর্শন করছি। তোমাকে সেই কৃষ্ণ রূপেই আমি দর্শন করছি এবং তোমার সেবা করার জন্য আমার হৃদয়ে সতৃষ্ণ হয়ে উঠছে। শ্লোক 177। বিল্বমঙ্গল কইল জইছে দশা আপনার, ইহা দেখি সেই দশা হইল আমার। শ্লোকার্থ: বিল্বমঙ্গল ঠাকুর নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি ত্যাগ করে সবিশেষ ভগবানের সেবার পথ অবলম্বন করেছিলেন। একে দর্শন করেও আমারও ঠিক সেই দশাই হয়েছে। তাৎপর্য: প্রথমে বিল্বমঙ্গল ঠাকুর অদ্বৈতবাদী ছিলেন এবং তিনি নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধ্যান করতেন। পরে তিনি কৃষ্ণ ভক্তে পরিণত হন। তার সেই পরিবর্তনের কারণ ভক্তিরসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে বিশ্লেষণ করা হয়েছে। নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি এবং সর্বভূতে বিরাজমান পরমাত্মা উপলব্ধির পর ধীরে ধীরে ভগবান উপলব্ধির অতি উন্নত স্তরে উন্নীত হওয়া যায়। সেই কথা শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদের রচিত শ্রীচৈতন্য চন্দ্রামৃত নাটকে 5 বর্ণিত হয়েছে। কৈবল্যন্নরকায়তে ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয়কাল সর্পপটলী প্रोत्खातदंष्ट्रायते विश्वं पूर्णसुखायते विधिमहेन्द्रादिश्च कीटायते यत्कारुण्यकटाक्षवैभववतान्तं गौरमेवस्तुमः। যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর করুণা কটাক্ষ রূপ বৈভব লাভ করেছেন, সেই ভক্তের কাছে যোগীদের আরাধ্য পরমপদ কৈবল্য নরকতুল্য। কর্মীগণের স্বধর্ম নিষ্ঠতার ফলস্বরূপ স্বর্গ মিথ্যা অকিঞ্চিত আকাশ কুসুমের মতো। যথেচ্ছাচারী ইন্দ্রিয় পরায়ণ বিষয়ীদের পক্ষে দূরদমনীয় ইন্দ্রিয়গুলি ভক্তের নিকট উৎপাটিত দম্ভ কালসর্প সদৃশ এবং জগৎ কৃষ্ণানন্দময় এবং যার কৃপার প্রভাবে ব্রহ্মা ইন্দ্র প্রভৃতি সর্বোচ্চ পদারূঢ় দেবতাদের লোভনীয় পদ ও কীটের মতো তুচ্ছ বলে মনে হয়, আমরা সেই ভগবান শ্রী গৌর সুন্দরের স্তব করি। শ্রী চৈতন্য চন্দ্রামৃত নাটকে এই তত্ত্ব বর্ণনা করে আরো বহু শ্লোক রয়েছে। ধিক্কুর্বন্তি চ ব্রহ্মযোগ বিদুষস্तं গৌরচন্দ্রং নুমঃ। तावद् ब्रह्म कथा विमुक्त पदवी तावन्न तिक्ति भवेत् तावच्चापि विशृङ्खलत्वमयते नो लोकवेदस्थितिः त्रिविधां मिथः कलकलो नाना बहिर्वर्त्मसु श्रीचैतन्यपदाम्बुजप्रियजनो यावन्न दिग्गोचरः। गौरश्चोरः सकलमहरत् कोऽपि मे तीव्रवीर्यः। নির্বিশেষ ব্রহ্মের আলোচনা ভগবৎ ভক্তের কাছে মোটেই আস্বাদীয় নয়। ভক্তের কাছে তথাকথিত শাস্ত্রবিধি অর্থহীন বলে মনে হয়। বহু লোক শাস্ত্র সম্বন্ধে তর্ক করে, কিন্তু ভক্তের কাছে সেই সমস্ত আলোচনা কেবল কোলাহলের মতো বলে মনে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাবে এই সমস্ত সমস্যাগুলি অন্তর্হিত হয়। শ্লোক 178 অনুবাদ ব্রহ্মানন্দ ভারতী বিল্বমঙ্গল ঠাকুর রচিত একটি শ্লোকের উল্লেখ করে বললেন, অদ্বৈত মার্গের পথিকদের দ্বারা উপাস্য আর আত্মানন্দ সিংহাসন থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েও আমি কোনো গোপবধূ লম্পট শট কর্তৃক বলপূর্বক দাসীরূপে পরিণত হয়েছি। তাৎপর্য: এই শ্লোকটি বিল্বমঙ্গল ঠাকুর রচিত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থেও এই শ্লোকটির উল্লেখ করা হয়েছে। শ্লোক 179 প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেমা হয়, যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরয়। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু তার উত্তরে বললেন, শ্রীকৃষ্ণের প্রতি আপনার গভীর প্রেম, তাই যেখানেই দৃষ্টিপাত করেন সেখানেই আপনি শ্রীকৃষ্ণকে দর্শন করেন। শ্লোক 180, 181
ভট্টাচার্য কহে, দোহার সুসত্য বচন, আগে যদি কৃষ্ণ দেন সাক্ষাৎ দর্শন, প্রেম বিনা কভু নহে তাঁর সাক্ষাৎকার, ইহার কৃপাতে হয় দর্শন ইহার। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আপনাদের দুজনের কথাই ঠিক। শ্রীকৃষ্ণ তাঁর কৃপার প্রভাবে দর্শন দান করেন, প্রেম ছাড়া কখনো তাঁর দর্শন পাওয়া যায় না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে ব্রহ্মানন্দ ভারতী ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করেছেন। তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মানন্দ ভারতীকে বলেছিলেন, শ্রীকৃষ্ণের প্রতি আপনার গভীর প্রেম, তাই আপনি সর্বত্র শ্রীকৃষ্ণকে দর্শন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ব্রহ্মানন্দ ভারতীর এই কথোপকথনে সার্বভৌম ভট্টাচার্য মধ্যস্থ ছিলেন এবং তিনি রায় দিয়েছিলেন যে ব্রহ্মানন্দ ভারতীর মতো ঐকান্তিক ভক্ত এবং শ্রীকৃষ্ণের কৃপায় শ্রীকৃষ্ণকে দর্শন করেন। শুদ্ধ ভক্তের সামনে শ্রীকৃষ্ণ নিজেকে প্রকাশ করেন। ব্রহ্মানন্দ ভারতী ছিলেন একজন অতি উন্নত মার্গের ভক্ত। তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি यं श्यामसुन्दरमचिन्त्य गुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত নয়নে ভক্তরা সর্বদাই তাদের হৃদয়ে অচিন্ত গুণস্বরূপ শ্যামসুন্দরের রূপ নিরন্তর দর্শন করেন। আমি সেই আদিপুরুষ গোবিন্দের ভজনা করি। শ্লোক 182। প্রভু কহে, বিষ্ণু বিষ্ণু কি কহ সার্বভৌম, অতি স্তুতি হয় এই নিন্দার লক্ষণ। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সার্বভৌম ভট্টাচার্য, আপনি কি বলছেন? শ্রী বিষ্ণু আমাকে রক্ষা করুন, এই ধরনের অতিস্তুতি নিন্দারই নামান্তর। তাৎপর্য, সার্বভৌম ভট্টাচার্যের বিবৃতি শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু লজ্জিত হয়েছিলেন। তাই তিনি বিষ্ণু নাম উচ্চারণ করেছিলেন, যাতে শ্রী বিষ্ণু তাকে রক্ষা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে প্রতিপন্ন করেছেন যে অতিস্তুতি বা অতিরিক্ত প্রশংসা এক ধরনের নিন্দা। এইভাবে তিনি তথাকথিত অপরাধজনক বিবৃতির প্রতিবাদ করেছিলেন। শ্লোক 183। এত বলি ভারতীরে লয়া নিজ বাসা আইলা, ভারতী গোসাই প্রভুর নিকটে রহিলা। শ্লোকার্থ। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মানন্দ ভারতীকে তাঁর বাসস্থানে নিয়ে এলেন। সেই থেকে ব্রহ্মানন্দ ভারতী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছেই রইলেন। শ্লোক 184। রাম ভদ্রাচার্য আর ভগবান আচার্য প্রভু পদে রহিলা, দুহে ছাড়ি সর্বকার্য। শ্লোকার্থ। পরে রাম ভদ্রাচার্য এবং ভগবান আচার্যও সব রকম জড়জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় করে রইলেন। শ্লোক 185। কাশীশ্বর গোসাই আইলা আর দিনে, সম্মান করিয়া প্রভু রাখিলা নিজ স্থানে। শ্লোকার্থ। তার পরের দিন কাশীশ্বর গোসাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এলেন এবং মহাপ্রভু অনেক সম্মান প্রদর্শন করে তাকে তাঁর কাছে রাখলেন। শ্লোক 186। প্রভুকে লয়া করানো ঈশ্বর দর্শন, আগে লোক ভিড় সব করি নিবারণ। শ্লোকার্থ। কাশীশ্বর গোসাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে জগন্নাথ দেবের দর্শন করাতে নিয়ে যেতেন এবং সামনের লোকদের ভিড় সরিয়ে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর যাবার পথ করে দিতেন। শ্লোক 187। যত নদ নদী জইছে সমুদ্রে মিলয়, ওইছে মহাপ্রভুর ভক্ত যাহা তাহা হয়। শ্লোকার্থ। সমস্ত নদ নদী যেভাবে এসে সমুদ্রে মিলিত হয়, সেইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা যে যেখানে ছিলেন সেখান থেকে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন। শ্লোক 188। সবে আসি মিলিলা প্রভুর শ্রীচরণে, প্রভু কৃপা করি সবাই রাখিল নিজ স্থানে। শ্লোকার্থ। সকলে এসে যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাই তাঁদের প্রতি কৃপা করে
শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁদের সকলকে তাঁর কাছে রেখেছিলেন। শ্লোক 189। এই তো কহিল প্রভুর বৈষ্ণব মিলন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। শ্লোকার্থ: এইভাবে আমি সমস্ত ভক্তদের শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলনের বর্ণনা করলাম। যিনি এই বর্ণনা শ্রবণ করেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করেন। শ্লোক 190। শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্লোকার্থ: শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাঁদের কৃপা প্রার্থনা করে তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন এবং বৈষ্ণব সহ মিলন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 10ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।